السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الله أكبر. الرحمن علم القرآن. الله أكبر. خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. ألا تطغوا في الميزان. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. ألا تطغوا في الميزان. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العلي العظيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে মেহেরবানি করে যারা পারবেন আল্লাহ পাকের কালাম সূরা আল মুলক থেকে প্রথম দুইটি আয়াত তেলাওয়াত করুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জবান খুলে মোহাম্মতে জোরে সোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রিয় নবীজির দুরূদ পড়ো কেউ জবান বন্ধ রেখো না জোরে জোরে নবীজির দুরূদ পড়ো কেউ চুপি সারি বসে থেকো না বেকা আমলার এই দুরূদ শরীফ জান্নাত যাওয়ার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যতই দুরূদ পড়ি হে নবী মনের তৃপ্তি মিটে না যতই দুরূদ পড়ি হে রাসূল মনের তৃপ্তি মিটে না মরণ কালে দিও দেখা তুমি রোজা হাসরে দিও দেখা এই মোদের আরাধনা আল্লাহুম্মা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমেনার যেথাই ঘর আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বলাগাল ওলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা উত্তর গাজীর চর খানবাড়ির স্বপ্নর ময়দানে মহান বিজয় দিবস উপলক্ষে দ্বিতীয় বার্ষিকী একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের তোমার বেশ কিছু সংখ্যক নেককার বান্দা বান্দিকে আমি গুনাহগার সঙ্গে করে নিয়ে তোমার হাবিবের উপরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছেন সকলের আরওয়াহ পরে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলে এই পরিবেশ থেকে সবচেয়ে যিনি বেশি খুশি হতেন তিনি আমাদের প্রাণপ্রিয় মারহুম ইকবাল হোসেন মুন্সি ভাই। আল্লাহ তাআলা তার জন্মদাতা পিতা তার রূহের মাগফিরাতের জন্য আজকে আমাদের সাথে হাত উত্তোলন করেছেন। নবীজি বলেছেন অচ্চিত অসহনীয় যন্ত্রণা আর কিছু হতে পারে না যে বাবা তার সন্তানকে কাঁধে করে গোরস্থানের দিকে নিয়ে যায়। রব্বুল আলামিন দলমত নির্বিশেষে আজ বাক্যের সবাই তাকে ভালো মানুষ হিসেবে প্রমাণ করেছেন, সাক্ষী দিয়েছেন। আল্লাহ তারপর তিনি একজন মানুষ ছিলেন মনে বাজাতে পরিবেশের কারণে শয়তান ও ওয়াসওয়াসায় যদি তিনি তার আমলনামায় কোনো গুনাহ থেকেই থাকে আজকের এই সমুদ্রকে দেখে সকলের চোখের পানির দিকে তাকায়া তার জন্মদাতা পিতার হাত কবুল করে নিয়া তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। এই মাসটি দুই দিক দিয়ে বরকতময় মাস। এক নম্বর হলো এই মাসে তোমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে আবির্ভাব ঘটেছিল। আর একদিক দিয়ে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতার মাস হিসেবে এই মহান স্বাধীনতার জন্য যতগুলি প্রাণ ঝরে গেছে শাহাদাত বরণ করেছেন রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে তাদের কবরগুলোকে আল্লাহ তাদেরকে জান্নাতের বাগান দান করে দাও। আমাদের দেশের প্রতি খাস রহমত নাজিল করো, সন্ত্রাস এবং জঙ্গিবাদ থেকে দেশ মুক্ত করো আল্লাহ। যারা দেশ পরিচালনা করতেছেন তাদের সকলের কলিজার মধ্যে মরণের ভয় কবরের ভয় দান করে দিয়া আমাদের দেশকে সোনার দেশে আল্লাহ তুমি পরিণত করে দাও। যতক্ষণ পর্যন্ত কোরআন কারীমের আলোচনা হতে থাকবে তোমার কুদরতি নিজাম দিয়ে মাহফিল পরিচালনা করো আল্লাহ। বক্তা এবং শ্রোতা
উভয়ের হেদায়েতের জন্য যে কথাগুলি একান্ত প্রয়োজন রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে তোমার গোলাম আব্দুল বাসিরের জবান থেকে উপস্থাপন করে নিও আল্লাহ। ইয়া রব करम तो कर करे ओ बात दे जमा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে সুরে আল্লাহ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জোরে আকাশের মালিক যে আল্লাহ, বলুন জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, জোরে হায়াতের মালিক যে আল্লাহ, বলুন মরণের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভুবনে কে আর আছে রে আপন, এই ভুবনে কে আর আছে রে আপন, এই ভুবনে কে আর আছে রে আপন। কোরবান কোরবান করে দেব যারে জীবন, কোরবান করে দেব যারে জীবন, এই ভুবনে কে আর আছে রে আপন, এই ভুবনে কে আর আছে রে আপন। ধরা এলাম আমি জানি দয়ায়, চলে যাব ফের তারি ইশারাই, ঠিক না বেঠিক? ধরা এলাম আমি জানি দয়ায়, চলে যাব ফের তারি ইশারাই। তার হাতে রেখেছি জীবন মরণ, তার হাতে সঁপেছি জীবন মরণ। কোরবান করে দেব যারে জীবন, কোরবান করে দেব যারে জীবন, এই ভুবনে কে আর আছে রে আপন, এই ভুবনে কে আর আছে রে আপন, এই ভুবনে কে আর আছে রে আপন। আল্লাহু আকবার। উত্তর গাজীর চর খানবাড়ির সংলগ্ন ময়দানে মহান বিজয় দিবস উপলক্ষে দ্বিতীয় বার্ষিকী একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ তাআলা যাকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনওয়ারা জিয়ারত নসিব করেছেন, সেই কাবার মেহমান বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর জনাব আলহাজ আমিরুল হক খান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবা সিহাতে কুলিয়া দান করুন, জোরে বলুন আমিন।
একদিন না একদিন তার মওত হবেই। আল্লাহ মেহেরবানি করে দয়া করে খাতেমা বিল খায়ের ইমানের মওত নসিব করে দিও। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন খান সাহেব, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশুলিয়া থানা যুবলীগ, তার জবান থেকে অতি অল্প সময়ে যে কয়েকটি কথা আমরা শুনেছি। ইকবাল হোসেন মুন্সি তিনি ইসলামের দিনের একজন খেদমত অথবা অর্থাৎ খাদেম ছিলেন। তার আচরণে, তার চলাফেরায়, তার আমল আখলাকে তা প্রমাণ করেছে জানাজার ময়দানে, ঠিক না ঠিক? এবং আপনাদের কথার মধ্য দিয়েও অনেকটাই প্রমাণ হয়েছে। আমি দোয়া করব জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব যে প্রতিশ্রুতি দিলেন, আল্লাহ তাআলা, এটা অন্য মাজলিস হতে পারত, তোমার কোরআনের মাজলিস, কোরআনের ময়দান, এটাকে সচল রাখার জন্য জনাব শাহাদাত হোসেনের হায়াতের তৈয়বা দান করে দাও। দিনের উত্তর ইসলামের জন্য তাকে পুরোপুরি মঞ্জুর করে নাও। আল্লাহ তার ব্যবসা প্রতিষ্ঠানকে তুমি আরো বেশি প্রাণবন্তকর করে দাও, রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দাও। আজকের ময়দানে উপস্থিত বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, অত্র প্রতিষ্ঠানের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সহ ওস্তাদ মন্ডলী, এমন কতগুলি ওস্তাদ আছেন এখানে, এমন কতগুলি আলেম দ্বীন আছেন এখানে যাদের উপযুক্ত ছাত্র হওয়ার যোগ্যতা আমার কাছে নাই। আমার পাঞ্জাবির জুব্বার ঝুল যত লম্বা, একেবারে বিপরীত এলেম এবং আমলের ঝুল একেবারে কম। আমি আন্তরিকভাবে আপনাদের সহযোগিতা, আল্লাহর সাহায্য চেয়ে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম সহযোগিতা কামনা করছি, সাথে সাথে আপনাদের দোয়া কামনা করছি। যদি আমি বলি যে রাস্তায় আসতে কি অবস্থা হয়েছে, বলবেন বক্তাদের এগুলো ভুলি, বক্তারা এগুলো বলে থাকে। তা আমার দেহ সম্পর্কে, রাস্তার গ্যাঞ্জাম সম্পর্কে, জ্যাম সম্পর্কে, কষ্ট সম্পর্কে আমার আল্লাহ ভালো জানেন। তারপরে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা সময় মতো একটু দেরি হলেও উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আজকে আমরা কোরআন শুনতে আসতে পেরে, বসতে পেরে, কোরআনের কথা বলার পরিবেশ যেমনি দিলেন, তার দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ঘোষক মাওলানা রফিক সাহেব বললেন যে আজকের মজলিসটা একটা বিরল ইতিহাস হয়ে থাকবে, যে কোনো চাঁদা নেওয়া হবে না। এর চেয়ে আরো বিরল ইতিহাস মহান স্বাধীনতা দিবসে, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, যার দলিলপত্র আমার পকেটে আছে, যে দেখেন, বারবার বলে থাকি আমি এই কথা, বারবার অন্য সেক্সে নিয়েন না। এই সেক্সে বাংলাদেশ আমার বাবা সহ 6 জন বীর মুক্তিযোদ্ধা, আমার বাবা, আমার চাচা, আমার চাচাতো ভাই, আমার বড় ভাই সহ 6 জন বীর মুক্তিযোদ্ধা আমার পরিবারে। আজ বাংলার জমিনে জেনে বুঝে না বুঝে অনেকেই অনইসলামিক কৃষ্টি কালচারে ডুবে বসেছে। এ কথা ঠিক না বেঠিক? আপনাদের ঠিকটা বলে মনে হলো যে একটু ভয়ে ভয়ে ঠিক বললেন। চিৎকার করে জোরে বলেন না ঠিক কিনা? এই মুহূর্তে কোরআনের আলোচনা, কোরআনের ময়দান, কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে। এর চাইতে বড় আল্লাহর দরবারে খুশির খবর আর কি হতে পারে? এটাই সবচেয়ে বড় জিহাদ, ঠিক না বেঠিক? আল্লাহ তুমি দয়া করে কিয়ামত পর্যন্ত ময়দানে
মরহুম ইকবাল মুন্সি সাহেবের স্মরণে তিনি ঘোষণাও দিয়েছেন, আল্লাহ তুমি ময়দানকে কিয়ামত পর্যন্ত মঞ্জুর করে নাও। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার প্রারম্ভে প্রাসঙ্গিক একটি কথা আপনাদেরকে একান্তে বলতে চাই। সেটি হচ্ছে, গোটা বিশ্বে মুসলমান সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসলিমি ইখওয়ান, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আজ গোটা বিশ্বব্যাপী শাহাদাতুল হোসেন খান সাহেব তিনি বলেছেন, আমি খুশি হয়েছি, গোটা বিশ্বব্যাপী মুসলমানদের প্রতি নির্যাতন নিপীড়ন, এটা একটা অমুসলিমদের কাছে, ইহুদিদের কাছে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। কে কতভাবে কিভাবে মুসলমানকে নির্যাতন করতে পারে, তার বাস্তব নমুনা হচ্ছে বার্মা এবং মায়ানমার। সেই বার্মার যুবতী আমাদের সমস্ত মুসলমান বোনদেরকে, বিবাহিতা অবিবাহিতা যুবতী মেয়েদেরকে গাছে টাঙ্গায়া 100% উলঙ্গ করে তারা টায়ারে আগুন লাগায়া তারাকে পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। মাসুম বাচ্চাগুলাকে তদানীন্তন সময়ে, রাসূলের সময়ে হানজালা যেভাবে বুক চিরে কলিজা পর্যন্ত খেয়ে ফেলেছিল, বর্তমান এই বার্মা এবং মায়ানমারের কলিজার টুকরা মাসুম বাচ্চাদের বুক চিরে কলিজা বের করে চিবাচ্ছে। আমার ভাইরা, ইসলাম এবং কোরআনের ব্যাপারে জুলুম নির্যাতনের স্টিমরোলার যখনই বেশি সমুন্নত হয়েছে, যত বেশি সংগঠিত হয়েছে, ইসলাম তত মজবুত হয়েছে। ইতিহাস তা সাক্ষী। আরো যারা বলো ঠিক না বেশি, একটি মাত্র শব্দ প্রাথমিক পর্যায়ে ঘোষণা করতে চাই, যুগে যুগে হামান, সাদ্দাত, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এই প্রেতার দ্বারা ইতিহাস করে গেছে। আমার ভাইরা, কোরআন হচ্ছে একটা মৌচাক। বাংলাদেশ সহ গোটা বিশ্বময় 150 কোটিরও বেশি মুসলমান। এই মুসলমান এমন সময় আসবে, এমন সময় গর্জে উঠবে। আমার ভাইরা, বেঙ্গলোরের চাকে হুল ফুটালে, ঘোড়া মারলে যেমন রক্ষা পাওয়া যায় না, এই মুসলমানদের এক বাক্য শব্দ যখন হুল ফুটবে, নাস্তিক মুরতাদ শহীদদের গুজরাটের গোষ্ঠীরা বাংলার জমিন শুধু নয়, গোটা বিশ্বে লুকাবার জায়গা পাবে না। সময় কম, সাথে সাথে বলি, বিশ্ববিবেক, বিশ্বের মরল যারা আছেন, তোমাদের ভুলে গেলে চলবে না। আমি এমন একটা সূরা, এমন একটা আয়াত তেলাওয়াত করেছি, কথাগুলো আসলে আসবে। যারা অন্যায় করে, যারা অন্যায় সহ্য করে, অন্যায় করাতে সহযোগিতা করে, সমান পাপের অধিকারী হয়ে যায়। গোটা বিশ্বের মরল যারা দাবি করছ, প্লিজ অন্য সেন্সে নেবেন না। আজকে পরিমাণে মুসলমান হত্যা না হয়ে 1/3, বরঞ্চ যত বেশি যদি ইহুদি, খ্রিস্টান, নাসারা এইভাবে যদি তাদেরকে হত্যা করা হতো, গোটা বিশ্বময় তোলপাড় হয়ে যেত। আজ মুসলমানদের অবস্থা, এত নির্যাতন, এত নিপীড়ন, গোটা বিশ্ববিবেক যারা দায়িত্বশীল তারা চুপ করে বসে আছে। আল্লাহর আদালতে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। একান্ত তাদের নসিবে যদি হেদায়েত না থাকে, হামান, সাদ্দাত, ফেরাউনের মতো মাটির সাথে রাস্তা নমত করে দাও। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। যারা এরকম পুড়ে ছাই হয়ে, যারা গাড়িতে চিপে মেরে বিভিন্নভাবে হত্যা করেছে, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসে তাদেরকে জায়গা করে দাও। জবান খুলে বলুন আমিন। আবারও জোরে বলুন আমিন।
আল্লাহ পাক বলছে ওয়া লাকুম লা তুকাতিলু ওয়া লাকুম তোমাদের কি হয়েছে কেন সংগ্রাম করো না সংগ্রাম করতে গিয়ে যে অস্ত্র সজ্জিত হতে হয় আমাদের সেই অর্থ সেই সংগ্রাম করার মতো সেই অস্ত্র আমাদের নাই অন্তর থেকে ঘৃণা করা যেতে পারে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে পারি ঠিক না ঠিক আল্লাহ তুমি তাদেরকে সাহিস্তা করে দাও অমুসলিম হেদায়েত করে দাও হেদায়েত না থাকলে তোমার ইলমিয়াতের যে ফাইসালা সেই ফাইসালা তুমি করে দাও বলেন আমিন জবানটা খুলে বলেন আমিন আমার ভাইরা এবার চলে আসি আজকের কথায় আমাদের একজন ভাই জনাব ইকবাল হোসেন মুন্সি তিনি আজকে কবরে শুয়ে আছেন আজকে তিনি বিশ্বাস করুন আল্লাহ রসুলের হাদিস সাহাবীরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ কারোর ইন্তেকালের পরে তার জন্য যদি দোয়া করা হয় তার লাভ কি হবে আমরা লাভ দেখতে চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস তিনি বললেন তোমাদেরকে কি একটা ওয়াকিয়া শোনাবো না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শোনান আল্লাহ রাসূল বললেন তদানীন্তন সময়ে ব্যবসা একজন ব্যক্তির একটা লাল ঘোড়া ছিল লাল উট ছিল লাল উটের দাম খুব বেশি এই লাল উটটা দিয়ে শহর এলাকা থেকে গ্রাম্য এলাকায় মালামাল বহন করে নিয়ে আসতো এর থেকে যে পারিশ্রমিক পেত এই পারিশ্রমিক দিয়ে তার পরিবার পরিচালনা করত হঠাৎ করে মধ্যস্থতে একটা জায়গায় তার পেরেশানি বেড়ে যায় তিনি ভাবলেন একটু ঘুমিয়ে নেই ঝিমিয়ে নেই একটা গাছের নিচে তিনি বসলেন অন্যের মাল ঘোড়ার উপরে কি বলে উটের উপরে ছিল বাঁধা ছিল সুন্নতের খেলাফ হয়েছে উট এবং ঘোড়া বলেন হাতি বলেন এগুলিকে বাঁধা সুন্নত ওষুধ খাওয়া সুন্নত ভালো করার মালিককে আল্লাহ উট এবং হাতি ঘোড়া ছোট্ট একটু রশি দিয়ে বাঁধা থাকে এটা ছেঁড়া উট এবং হাতির পক্ষে মোটেই অসম্ভব নয় কিন্তু যেহেতু রসুলের সুন্নতের পাবন্দি করে এজন্য গোটা শক্তিশালী প্রাণীগুলাও রসুলের এটাকে অনুসরণ করে বেড়ে চলে ঠিক আমার ভাইরা উটটা বাঁধতে ভুলে যায় হালকা তন্দ্রা আসে একটু ঘুম আসে ঘুম থেকে চট করে জেগে দেখছে তার উটও নাই এবং মালামালও নাই আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন বলো তো এই ব্যক্তিটা কত পেরেশানি হবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এত বেশি পেরেশানি হবে যার পর নাই আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল ওই জায়গায় পানি ছিল না মাটিতে তায়াম্মুম করে সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে কাঁদে আর বলে ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তুমি ইজ্জত দিতে পারো আর তুমি বেইজ্জত করতে পারো মালামাল গুলো তো আমার নয় অপরের মালামাল সম্পদ বলতে একটা ওটার কিছু নাই আমার সেজদা থেকে মাথা উঠাই দিয়েছে না কে যেন কণ্ঠ কুহুরে কানে কানে সে বলতেছ আল্লাহর গোলাম আর কাঁদিও না তোমার চোখের পানি আল্লাহ জমিনে পড়ার আগেই তোমার দোয়া মঞ্জুর হয়ে গেছে সুবহানাল্লাহ মাথা উঠায় না মাথা উঠায় দেখতেছে উট এবং মালামাল আমার আল্লাহ রব্বুল আলামিন তার সামনে হাজির করে দিয়েছেন সুবহানাল্লাহ এদিকে আল্লাহর কাছে অসম্ভব না এবার নবীজি বললেন বলো তো দেখি পুনরায় উট এবং মালামাল পাওয়ার পরে ব্যক্তিরা কেমন খুশি হবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ যার পর না এত বেশি খুশি হবে নবীজি বললেন এর চেয়ে খুশির খবর কি তোমাদের শোনাবো না এর চেয়ে বেশি খুশির খবর কি শোনাবো না আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শোনান নবীজি বললেন কোন মায়ের জন্য তার বন্ধু বান্ধবেরা আপনজনেরা যখন এরকম প্রাণ খুলে মহব্বতের সহিত
আল্লাহর কাছে আরাধনা করার প্রতিযোগিতা করে, এরকম প্রোগ্রাম করে, দোয়া করেন। আল্লাহ নবী বললেন, উট পাওয়ার পরে, মালামাল পরে পরে যেমন খুশি হয়, এই অসহায় কবরে এই ব্যক্তির চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। আল্লাহ আজকের এই দোয়ার বরকতে মরহুম ইকবাল হোসেন মুন্সিকে তুমি জান্নাত দিয়া, খাবার দিয়া ভরপুর করে দাও, খুশি করে দাও। জবান করে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আর একটি ছোট্ট কথা বলি। আপনারা যারা বসে আছেন, আলেম ওলামা আছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, আলেম ওলামা আছেন, ছাত্র আছেন, মুরব্বিয়ান আছেন, যারা কষ্ট করে নিচে বসে আছেন, কষ্ট হচ্ছে। একটি কথা মনে রাখতে হবে, রাসূল বলেছেন, মিসকাতুল মাসাবি বাবে কিতাবুস সালাহ 349 থেকে 6 খানা হাদিস, যেই ইবাদতে কষ্ট বেশি সেই ইবাদতের সওয়াব বেশি। এই কথাটা এই জন্য বলছি আপনাদের একটু উৎসাহিত করার জন্য। আল্লাহ নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি। একটা হচ্ছে সালাতুল ইশা, আর একটা হচ্ছে সালাতুল ফজর। এই 2 ওয়াক্তের সওয়াব বেশি। কারণ কি? কারণটা হচ্ছে 2টা কারণ। যে কোনো কারণে এশারের নামাজ যদি ছুটে যায়, দেখবেন, পরীক্ষা করে দেখবেন, যে কোনো কারণে এশারের জামাত যদি ছুটে যায়, রাত্রি যত গভীর হবে এশারের নামাজটা আপনার জন্য তত ভারী হয়ে যাবে। ঠিক না বেটি? তো যতজন ঠিক বললেন তাতে করে মনে হলো সন্দেহ হচ্ছে নাকি? আসলে নামাজ পড়লে ভারী না হালকা এটা বোঝা যায়। নামাজ না পড়লে কি আপনি বুঝবেন যে ভারী? আপনি বলেন আর না বলেন, আল্লাহ পাক বলছেন কোরআনে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিশ্চয় নামাজ তোমাদের জন্য একটা ভারী কাজ। কিন্তু আমার ভাইরা, দাওয়াতের তাবলীগের একখানা কিতাব আছে, হেকায়েতে সাহাবা আছে না? এবং সাহাবীদের জীবনী দেখবেন, মিসকাতুল মাসাবি বাবে কিতাবুস সালাতের মধ্যে অনেক ইতিহাস আছে, অনেক আলোচনা আছে। যখন মুয়াজ্জিন আযান দিত নামাজের জন্য, আযানা মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, এর মানে কি? নামাজের দিকে এসো। আমাদের কিছু ছেলেমেয়েরা আছে, কথাই কথাই এরা বলে নামাজ পড়ে কে বড় লোক হয়েছে। আর এক যারা কপাল পোড়া আছে, কুলাঙ্গার, তারা বলে নামাজ পড়ি আর না পড়ি ইমান কম নাই। এরকম লোক আছে না নাই? যারা বলছে নামাজ পড়ে বড় লোক কি হয়েছে, কি লাভ হবে, ওদের জন্য পরবর্তী শব্দটা বলছে, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের জন্য আসুন। যত কল্যাণ আল্লাহর দরবার থেকে যত যাওয়ার রাস্তা, সর্বোত্তম মাধ্যমের নাম হচ্ছে নামাজ। ঠিক না ঠিক? কথা জোরে বলতে হবে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, সাহাবীদের কথা বলছি না। আযান যখন হয়ে যেত, নামাজ না পড়া পর্যন্ত তাদের চেহারা হলুদ হয়ে যেত, তার বর্ণটা আলাদা হয়ে যেত। নামাজ কমপ্লিট হয়ে গেলে আবার ঠিক হয়ে যেত। আমার ভাইয়েরা, আমাদের মধ্যে অনেকগুলি মানুষ আছে, তৃষ্ণার্ত হলে পানি পান করার পরে যেমন শান্তি পায়, ক্ষুধার্ত হলে খাওয়ার পরে যেমন শান্তি পায়, আমাদের এই আয়োজনের মধ্যে অনেকে আছে নামাজ পড়লে, নামাজ পড়ার পরে পরে আবার এরকম একটা শান্তি পাওয়া যায়। এবার চলে আসেন ফজরের নামাজে। ফজরের 2 শ্রেণীর মানুষের কথা বলি। এক শ্রেণীর রাত্রি জাগে, বেশিক্ষণ ধরে রাত্রি জাগে, তারা হচ্ছে আমার কলিজার টুকরা যুবকেরা।
যুবকেরা জাগতে জাগতে ফজর পর্যন্ত চলে যায়। বুঝবেন না, একটা মোবাইল হাতে নিলাম, এইরকম বড় বড় মোবাইল নিয়ে সারা রাত কি যেন করে আল্লাহ ভালো জানে। একজন হঠাৎ করে বলতেছে সকালবেলা ফজরের নামাজ পড়ে তার বাবা আসতেছে, দেশি ডিম সিদ্ধ করে রেডি করে রাখছে। বাবা মনে করলো হয়তো স্ত্রী আমার জন্য ডিম সিদ্ধ করছে, কিন্তু আমাকে দেয় না, ঘরের মধ্যে নিয়ে যায়। তার স্ত্রীকে বললো কোথায় ডিম নিয়ে যাও? না তো তুমি জানো না সারা রাত দেখেছি আমার কলিজার টুকরা কষ্ট করে লেখাপড়া করে। বাবা মুচকি হাসি দিল, আর মুচকি হাসি দিয়ে বললো একটু আমার সাথে চলো, তোমার বেটা সন্তান কোন বইটা পড়ছে একটু দেখাও দেখি। বাবায় প্রশ্ন করবে সন্তানের চিন্তা কখনো ছিল না। বাবা অর্ধ শিক্ষিত মানুষ, মা একেবারে শিক্ষিত নয়। বারবার বলতেছে আমি নিজের চোখে দেখেছি ফজর আগ পর্যন্ত আমার ছেলে পড়ে। বাবা বলছে কোন বইটা পড়ছে দেখাও। এবার রাগ করে বলছে হ্যাঁ পড়েছি, ফেসবুক। বইয়ের একটা নাম বলতে হবে, ফেসবুক। তখন বুক, বুক মানে মা বলছে এই তো আমার ছেলে বই বললো, বুক বললো। পড়ছে কিন্তু বই পড়ে নাই, ফেসবুক পড়ছে। এরকম ফেসবুক পড়া যুবক এখানে আসে না নাই? এই ফেসবুক পড়ে যারা জোড়াত করে বলছে, অনুরোধ করছি মা তোমরা যেমন কষ্ট পেয়েছো সন্তান গুলাকে পেটে রাখতে, এই সন্তান গুলার হাতে যখন ফেসবুক দিয়েছো, এরা চিন্তের অর্ধেকটাই জাহান্নামে চলে গেছে। লাইফ শেষ হয়ে যাবে। ফেসবুক থেকে কন্ট্রোল করতে যুবককে না পারলে শেষ হয়ে যাবে। এই জন্য অনুরোধ করছি যুবকেরা, অনেক সময় আছে তোমাদের, লেখাপড়ার সময়টা নষ্ট করো না, কাজে লাগাও। আর এক শ্রেণীর মানুষ আছে, বৃদ্ধ মানুষ, ওষুধ না পেলে ঘুম আসে না। আমার ভাইয়েরা, কিন্তু ফজরের যখন আজান হয়, ফজরের আজানের কিছুক্ষণ পূর্বের থেকে শয়তানে এমন একটা মেশিন শুরু করে দেয় যাতে করে ঘুম এসে যায়। কত বলে ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, শয়তানে কাতারে যেতে দিবে না, নামাজে যেতে দিবে না, যার কারণে মেশিন শুরু করে দেয়, ঘুম এসে যায়। চোখটা খোলার পরে দেখলো চোখটা খোলার সাথে সাথে 50-60 হাত দূরে সূর্য উঠে গেছে। শয়তান নাকে আর কানে পেশাব করে চলে যায়। জনে বলো নাউজুবিল্লাহ। আমি বলছিলাম যে সময় ঘুমিয়ে আসে, ওই ঘুমকে আমরা আরাম মনে করে ঘুমাই, কিন্তু আল্লাহ পাকের একজন গোলাম এক্সেপশনাল 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে ওয়াক্তটা ফজরের ওয়াক্ত, যেহেতু মানুষ ঘুমিয়ে থাকে, এই জন্য মুয়াজ্জিন ঘুম সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহর হুকুম এলান করতে থাকে যে খুব ঘুমাচ্ছ, এটা তোমার স্থায়ী আরাম নয়। স্থায়ী আরাম যদি পেতে চাও তাহলে তোমার ঘোষণা শুনে নাও, আসসালাতু খায়রুম মিনান নাওম। যেই ঘুম তুমি ঘুমাচ্ছ, এই ঘুম তোমার স্থায়ী আরাম নয়। স্থায়ী আরাম যদি তুমি পেতে চাও, এই ঘুম ছেড়ে দিয়া, লেপপুরি ছেড়ে দিয়া কাতারে শামিল হয়ে যাও, জামাতে শামিল হয়ে যাও। যদি কাতারে 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করো, হালালকে হালাল জানো, হারামকে হারাম জানো, আমল করো। আল্লাহ নবী বলেছেন কবরে যাওয়ার সাথে সাথে এমনই ঘুম আল্লাহ তাআলা তোমাকে দান করে দিবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহারে ফুৎকার না দেওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আর ঘুম ভাঙবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ঘুম, স্থায়ী ঘুম যেন আমরা পেতে পারি, যার জন্য বাই হুক আর বাই করুক অবশ্যই আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, এর বিকল্প কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, বলি আমিন। আর প্রাসঙ্গিক কথা নয়, আমার সাথে পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
القدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور পবিত্র কোরআনে কারীম যারা কোরআন পড়তে জানেন সকলের সুপরিচিত একটি সূরা। এই সূরাটার নাম হচ্ছে সূরা আল মুলক। একটু বলেন তো সূরার নাম কি? আল মুলক। সূরা আল মুলক। প্রত্যেকটা সূরার নামকরণ করেছেন আল্লাহ পাক। প্রত্যেকটা সূরার নামেরই একটা তাৎপর্য আছে, আছে না ভাই? আছে। যেমন দেখেন সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা, ফাতিহা মানে কি? প্রারম্ভ, যেটাকে দিয়ে শুরু করা হয়, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ সূরা ফাতিহা দিয়ে শুরু করছেন। সূরাতুল ফাতিহার পরে পরে একটা সূরা আছে, খুব বড় ধরনের একটা সূরা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। আর সূরাতুল ফাতিহা হচ্ছে অ্যাপ্লাই, দরখাস্ত। আল্লাহর কাছে দরখাস্ত যতগুলো আছে, মোনাজাত আছে, সূরাতুল ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ মোনাজাত আর নাই। এই জন্য সূরাকে বলা হয় উম্মুল কোরআন। এটা কোরআনের মা। আমার ভাইরা, গোটা কোরআন শরীফের ভিতরে যত তথ্য আছে, সমস্ত তথ্যর সামারি সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা সূরাতুল ফাতিহার মধ্যে যত কথা আছে, সমস্ত কথার সামারি সারমর্ম বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু কান খুলে মনোযোগ সহকারে শুনুন। আমরা অ্যাপ্লাই করলাম আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে সরল সহজ রাস্তা বাতলায় দাও, ঠিক না ভাই? ঠিক। দরখাস্ত করলাম সরল রাস্তা। আর মসজিদ থেকে বের হওয়ার পরে আমরা বাঁকা রাস্তায় চলি। বাঁকা রাস্তা কি? প্লিজ ভুল বুঝে ভালো করে। আমরা আল্লাহকে বলি এক কথা, করি এক কথা, এটাকে বাংলা ভাষায় বলে মুনাফিক, ঠিক না ভাই? ঠিক। আমরা বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমারই ইবাদত করি, আর কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই। আর আমরা বেরিয়ে আসার পরে পরে আমরা ইবাদত করি, দাসত্ব করি আরেক অন্যজনের। যেমনটি, প্লিজ ডোন্ট মাইন্ড, যেমনটি ভয় করা দরকার ছিল রবের, রবের ভয় ছেড়ে দিয়ে ওর চেয়ে অধিক ভয় করি আমরা র্যাবের, ঠিক না ভাই? ঠিক। যে কোনো কারণে হোক ম্যাক্সিমাম এই কাজ করে থাকি। আমরা বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমারই ইবাদত করি, আর তোমার কাছেই সাহায্য চাই। যে কোনো বিপদে পড়েন, আমি অত্যন্ত বিনয়ের সহিত বলছি, আমরা যা করি, বিপদে পড়েন, সাহাবীরাও বিপদে পড়তেন। সাহাবীরা বিপদে পড়ার সাথে সাথে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, ঠিক না বেটি? প্রত্যেক নবী, প্রত্যেক সাহাবীরা এই কাজ করতেন। আর আমরা বিপদে পড়লেই সাথে সাথে এমপি মহোদয়কে কল লাগাও, ওসিকে কল লাগাও, এসপিকে কল লাগাও, নেতা, বড় বড় নেতার সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে কল লাগাও। এই কথা করি কিনা? তাদেরকে কল লাগাই যাবে, আপনি নিষেধ করেন না, নেতার সাহেব আপনার মন খারাপ করিয়েন না। কল লাগাইতে হবে, লাগার প্রয়োজন আছে। একজন আরেকজনকে সহযোগিতা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সর্বপ্রথম সাহায্য চাইতে হবে কার কাছে? এই ঘোষণা আমরা দিয়েছি কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথে দরখাস্ত করলাম। নেক্সট সূরা সূরাতুল বাকারা। এই সূরাটার নাম সূরাতুল বাকারা। বলি সবাই, বাকারাতুল মানে গাভী, গরু। একদিন হঠাৎ করে মুফাসসির পরিষদের লোকেরা একসাথে বসে আলোচনা করতেছে, গরুর নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন প্রথমে। কেমন কথা? আল্লাহ তাআলা যেটা ভালো সেটাই করছেন, ঠিক না? আমার প্রেমের মধ্যে একটু আংশিক প্রশ্ন জাগছিল যে গরু দিয়ে সর্বপ্রথম এত বড় সূরা আল্লাহ দিলেন কেন? জানার শেষ নাই। স্টাডি করতে করতে এক সময় এমন একটা জায়গা দেখলাম, তখন আমার জবাবটা পেয়ে গেলাম। বলেন আলহামদুলিল্লাহ। আমি বলবো জবাবটা কি? দুনিয়ায় মিলাবে। জবাবটা হলো, কিছু সংখ্যক মানুষ আছে, আল্লাহ পাক বলছেন কোরআনে, কিছু সংখ্যক মানুষ আছে চোখ দিয়েছি আমি, চোখ দিয়েছি দেখার জন্য, কিন্তু দেখার পরেও দেখে না। মায়ানমারে সব ধ্বংস হয়ে যাক, নির্যাতন নিপীড়ন মুসলমান সব শেষ হয়ে যাক। অনেক কুলাঙ্গার বাংলার জমিন আছে, অনেক কুলাঙ্গার রাষ্ট্রীয়ভাবে
বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, তারা দেখার পরেও দেখে না। অনেককে বিবেক দিয়েছি, এই যে ম্যান হিসেবে, মুসলমান হিসেবে নয়, অন্তত ইহুদিদের ইতিহাস পড়ে দেখেছি, তারা জন্তু, জঙ্গলের জন্তু এবং বিভিন্ন ভাবে প্রাণীদেরকে সহযোগিতা করে, সহযোগিতার হাত তাদের লম্বা, ঠিক আছে ভাইরা আমার, কিন্তু এটা কেমন সহযোগিতা? হিংস্র প্রাণীদেরকে পাক ভাল্লুকে বাঁচাবা, মানুষকে টুকরা টুকরা করে কাটবা, এগুলি মানুষের কাজ নয়, এগুলি জানোয়ারদের কাজ। আল্লাহ পাক বলছে বিবেক দিয়েছি, বিবেক দেওয়ার পরেও তারা কি করলো না? সঠিক চিন্তা করলো না, দেখার পরও দেখলো না, শোনার পরও শুনলো না। এদের ব্যাপারে আলেম ওলামা সাক্ষী দেন, আল্লাহ কি বলেছে? উলাইকা কাল আনাম, বলছে কিনা? কথা বলে না, বলছে কিনা? উলাইকা কাল আনাম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুর মতো, থামেন থামেন, চতুষ্পদ জন্তুর মতো। কিন্তু একটা দিন আমার দেখে আমার চোখ দিয়ে তত্তর করে পানি আসলো, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে, ডিসকভারিতে, এগুলিতে দেখবেন অনেক অনেক অজানা জিনিস দেখানো যায়। সমুদ্রের তলদেশে অনেক নিয়ামত আছে যেগুলো আমরা দেখা বলে সম্ভব না। বিজ্ঞানীরা এত দূর পর্যন্ত গেছে, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন বিজ্ঞানীদের এই ব্যাপারে, আল্লাহর রাসূল বলেছেন, এদের ব্যাপারে কথা বলেছেন যে বিজ্ঞানীরা যত চিন্তা যত বাড়াবে, তাদের বুদ্ধিমত্তা যত বাড়বে, ঠিক আছে, তত ইসলাম বোঝা মানুষের জন্য তত সহজ হবে, ঠিক না বেঠিক? আজকে দেখেন কোন কোন সময় কবিরা, সাহিত্যিকরা, দর্শন যারা, তারা বলে গেছেন একদিন পৃথিবী হাতের মুঠোয় আসবে। দেখেন পৃথিবী এখন হাতের মুঠে আসে না, আসে নাই? কথা বলেন, আসে নাই? এসে গেছে। এগুলি বিজ্ঞানের থিওরিতে আল্লাহ পাক কোরআনে যা বলে দিয়েছেন বাস্তবায়ন হচ্ছে। আমার ভাইরা, আজ ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের কথা বলছিলাম, দেখলাম একটা বড় হরিণকে সিংহ বাঘে ওরা হাইনা ধরলো, ধরার পরে খেলো, কিন্তু বাচ্চা একটা আছে। আল্লাহর কালাম আমার সামনে, এতটুকু যদি মিথ্যা আশ্রয় বা শোনাবার জন্য বলি, আল্লাহ পাক কিয়ামতের জিহ্বাটা আমার আগুনের কিজিদের কাটবে, কোনো সন্দেহ নাই। এটা আপনাদের খুশির জন্য বলছি না, ছোট বাচ্চাটাকে আরো অন্যান্য হাইনারা যাতে ধরতে না পারে, এই জন্য একটা সিংহতে ঘেরে তাকে আপন পাশাতে বাচ্চাদের কাছে নিয়ে গিয়ে এক বাচ্চাতে তার এক দুধ খায়, আর একটা বাচ্চা আর একটা দুধ স্তনটা ওই হরিণের বাচ্চাটাকে সে পান করায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জঙ্গলের জন্তু বাঘ ভাল্লুক, তাদেরও মায়া আছে, কিন্তু বিধান করা মুসলমান ইহুদি গোষ্ঠীদের কোনো মায়া নাই। আজ স্পষ্ট রাসূল বলে দিয়েছেন, প্লিজ মাইন্ড করবেন না, রাসূলের কথাই 100% সঠিক। আজকে স্পষ্ট বলে দিয়েছেন হাদিস শরীফে, হাড্ডি কোনোদিন হবে না গোশত, ইহুদি না ছাড়া কোনোদিন হবে না মুসলমানের গোশত। যতই গোশত বানাও, সময় মতো তোমাদেরকে আক্রমণ করবে এবং করা শুরু করে দিয়েছে, ঠিক না ঠিক? যদি বিশ্বের মুসলমানেরা হুঙ্কার দিয়ে, গর্জন দিয়ে, এখন পর্যন্ত সময় আছে, সমস্ত মুসলমান এক হয়ে যদি তামানারে যত মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, যাদের কলিজার মধ্যে আল্লাহ জ্ঞান দিয়েছে, পরকালে আল্লাহর ভয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর দরবারে জবাবদিহিতার জন্য, শুধু যদি আলেম ওলামারা এক হয়, নট অনলি বাংলাদেশ, গোটা বিশ্বে কালেমার পতাকা উত্তীর্ণ হতে পারত। বিষয়, আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছি, পৃথিবীর যত ধর্মীয় ধর্ম আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, আর যাই বলুন, বাংলাদেশ নয়, বিশ্বের মুসলমানের মধ্যে যত দলাদলি, কে দললিন বললো, কে জল্লিন বললো, কে বললো না বললো, হাত করে বাঁধলো না বাঁধলো, এই করতে করতে যখন ফাড়াফাড়ি শুরু হয়েছে, তখন এই শূন্য জায়গাটা এসে ওই শয়তানেরা দখল করেছে। আমাদের মধ্যে ঐক্য নাই। যারা ঐক্য থাকার কথা ছিল, কোরআনের ভাষায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই কথাটা ঘোষণা করেছেন। আজকে অমুসলিমরা তা বাস্তবায়ন করছে ঐক্য দিয়ে। আজকে মুসলমানেরা নির্যাতিত এই কারণে,
মুসলমানেরা কোরআন ছেড়ে দিয়েছে। হাম কোরআন কো ছোড়া আর কোরআন বি মালিক হামকো ছোড় দে। আমাদের উপর থেকে দয়া উঠিয়ে নিয়েছে আমার মাওলা, এই কারণে যে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। ঠিক না বেঠিক? জোরে চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? আবারও সে কোরআন যদি ধরে আঁকড়ে ধরেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় গোটা বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন, আর সেই সময় রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধানের নাম কি? আল কোরআন। আর একটু জোরে বলেন না কি? রাসূল যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই কোরআনের অনেক সূরায় পরিবর্তন হয়ে গেছে। হয়েছে? কোন আয়াত পরিবর্তন হয়েছে? একটা জেদ জবর পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়ে গেছে আমরা। ঠিক না ঠিক? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই। ঠিক না বেঠিক? আমি বলছিলাম মানুষ সম্পর্কে যে উলাইকা কাল আনাম, আল্লাহ বলছে মানুষ চতুষ্পদ জন্তুর মতো। বালুহুম চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আপনাদের এলাকায়, আপনারা তো বিভিন্ন জেলার লোক আছেন, আপনারা বুঝবেন, আখ অথবা কুসুর বুঝেন না? দুইটাই বুঝি আমরা। একটা মেশিনে দেওয়া হয়, একটা মেশিনের এপারে যখন থাকে তখন পর্যন্ত আখ বা কুসুর থাকে, কিন্তু যখন ওপারে চলে যায় তখন ওটা আর আখ বা কুসুর থাকে না, একটা ছোঁয়া হয়ে যায়। আর তার অরিজিনালিটি, তার মূল্যবান সম্পদ রসগুলি নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছে সেটা থেকে উৎপাদন খাবার উপযুক্ত হয়, চিনি হয়, না হলে গুড় হয়। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক উলাইকা কাল আনাম, কিছু সংখ্যক ছাগল মার্কা, গরু মার্কা, এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক বললেন এদিকে যাও না, কোন দিকে গিয়ে কোনো লাভ হবে না। যদি মানুষের মতো মানুষ হতে চাও, কোরআন নামে ইঞ্জিনের মধ্যে, মেশিনের মধ্যে ঢুকে যাও। আর এর ভিতরে যদি ঢুকতে পারো, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মতো মানুষের তুমি বেরিয়ে যাবে। চিৎকার করে বলে মারহাবা। আর একটু জোরে বলে মারহাবা। কোরআনই পারে কেবলমাত্র মানুষকে মানুষত্ব দিতে। ঠিক না বেঠিক? ভাইরা ভুল বুঝবেন না। আজ থেকে কিছুদিন পূর্বে ঢাকাতে বেশ কিছু সংখ্যক বিদেশিদেরকে হত্যা করা হয়েছিল। ভাই নাই? কোন জায়গায় জানো? গুলশানে। এবার আপনার জব্দের ওই বিদেশিরা কেউ কি আওয়ামী লীগ ছিল? বিএনপি ছিল? জামাত ছিল? ওরা এসেছিলেন আমাদের দেশের উন্নয়নের বিষয়গুলো এগিয়ে এসেছিলেন, যতটুকু জানি আমি। তাদেরকে হত্যা করা হলো। তাদের হত্যা করা হলো। এই হত্যাটার পিছনে কি আছে? আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে যা পেয়েছি আমি সেটা বলছি। সেটাই যে সঠিক হবে সেটা নয়, তবে আমি যা পেয়েছি তা বলছি। আজকে বাইতুল মুকাররমের সামনে যখন ঈদের নামাজ হয়, ঈদের নামাজ শেষে বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা, তখন আর বিএনপি আওয়ামী লীগ থাকে না, একে অপরকে কোলাকুলি করে আনন্দ উৎসব করে। ঠিক না বেঠিক? বাংলাদেশ অন্তত এরকম একটা মানসিকতা আছে। ঠিক না বেঠিক? এই জিনিসটা আপনারাও দেখেন, আপনারা মিলায়া, আপনারা কি এমন একটা আছেন কেউ যে সামনে একজন বিএনপি নেতা আছে না, ও বিএনপি আর গন্ধ আছে, ওটাকে মোসাফা করা যাবে না, কোলাকুলি করা যাবে না, এমনটি করি আমরা না। রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা। আমাদের মুসলমান হিসেবে আমাদের ঐক্য অন্যরকম। ইহুদিরা তা বরদাস্ত করতে পারেনি, যার কারণে ইহুদি চক্রান্তে আর যেই ছেলেরা এমনকি আমাদের দায়িত্বশীলেরা, এমপি মন্ত্রীরা, প্লিজ মাইন্ড করবেন না, তারা মাদ্রাসা আর মসজিদ নিয়ে পাগল হয়ে গিয়েছিল যে মসজিদ এবং মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয়। এরকম একটা কথা বলছিল না? আরো জোরে কথা বলে না? বলছিল না? সেই কথাটা আর বলে না, কারণ দেখলো যারা করছে সেই সময় থেকে শুরু করে আমার গুনতে যদি ভুল না হয়, রেকর্ড রাখতে যদি ভুল না হয়, 129 জন জঙ্গি নামে তাদেরকে হত্যা করা হয়েছে। 129 জনের ভিতরে একজন ব্যক্তি মাদ্রাসার ছাত্র ছিল না। ঠিক না ঠিক? আরো যারা বলেন ঠিক না ঠিক? অতএব মসজিদ মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয় না, মানুষ তৈরি হয়। অমানুষদেরকে মানুষ বানানো হয়।
মুখী হয়ে যায়, নামাজি হয়ে যায়, সমস্ত ফায়সাদ কাজ থেকে দূরে সরে যায়। ঠিক না বেটি? স্বামী স্ত্রীর মহব্বত থাকে না, ভালোবাসা থাকে না, ওই ব্যক্তিকে 3 মাসে জিল্লাতে পাঠাই দেন, ওই ব্যক্তিকে আপনি কিছুদিন কাজে লাগাই দেন, নামাজ মুখী বানাই দেন, দেখবেন আল্লাহ পাক মহব্বত পয়দা করে দিয়েছে তাদের ভিতরে। কথা বলে ঠিক না বেটি? মসজিদ এবং মাদ্রাসা থেকে এগুলি তৈরি হয় না, এগুলি মূলোৎপাটন হয়। এই হলো সেই কোরআন মানুষ বানাবার জন্য সবচেয়ে বড় কষ্টি পাথর। কথা বলে ঠিক না বেটি? ওমর কত চির হলে রসুলকে হত্যা করতে যেতে পারে, সেই রসুল, সেই ওমর যখন এই কষ্টি পাথরের সামনে আসলেন, এই কষ্টি পাথরের স্পর্শ যখন পেল, সেই ওমর কি ছিল? রসুলকে হত্যা করতে আসলো। সবচেয়ে যখন প্রথম একটা বিষয়, সে রসুলকে হত্যা করতে আসলো, কষ্টি পাথর যখন পরশে লাগলো, তখন সে নিজেও কি হলো? রসুল বললেন, লা নাবিয়া বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী রাসূল আসবে না, আমার পরে একজন যদি আল্লাহ নবী রাসূল প্রেরণ করতেন, লাকানা উমর, উমর তোমাকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিতেন। আর একটু যদি বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকিয়াতের ভিতরে একটা প্রাথমিক পর্যায়ের নামকরণটা দিয়ে বলছে, আমি মুলকিয়াত এর কথা বললেন। আজকে অনেক মানুষেরা অনেক সেন্সিটিভ, অনেকেই বলে ইসলামে কোরআনে রাজনীতি নাই, আর আলেম ওলামা তোমরা মুলকিয়াত এমপি হবা কেন, মন্ত্রী হবা কেন, এগুলো কেনা হবা? আমার ভাইরা, মন খারাপ করার কোনো কারণ নাই। এই পৃথিবীর গোটা পৃথিবীর মুলকিয়াত দান করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়েছিলেন। ঠিক না বেঠিক? আর প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কথা বলেন ঠিক কিনা? আর চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহর নবী ডাইরেক্ট রাষ্ট্র পরিচালনা করলেন, আর তিনি তৎক্ষণাৎ সেই সময়ের ব্যাপারে আল্লাহর নবীর জবান দিয়ে বেরিয়ে গেল, খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। বলে না রাসূল? কথা বলেন না রাসূল? বলেন নাই? খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। এটা কিসে হয়েছিল? একটা ছিল থিওরিক্যাল কোরআন, আর একটা ছিল প্র্যাকটিক্যাল কোরআন। দুই কোরআন সমন্বয় হয়ে এমন একটা যুগে পরিণত হয়ে গেল, রাসূল বললেন খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। আবারও বলছি, সেই কোরআন এখনো আছে। আমরা ভুল বুঝতে পেরে আবার যদি ব্যাক করি, ইনসাফ ভিত্তিক যদি জীবনযাপন করি, তাহলে আবার সেই সোনার জীবন, সোনার রাষ্ট্র ফিরে পাবো, তাতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহু আকবার। তবে একটা কাজ করতে হবে। কাজটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলে 1 বছর 6 মাস 3 দিন, 2.5 বছরের শাসনামলে এরকম একটা সময়ে 42 জন সেনাপতিকে নিয়ে একটা জায়গায় যাচ্ছিলেন। আমার ভাইয়েরা, তিরকিত নামক ময়দান অতিক্রম করে, আমি মক্কায় একাধিকবার যাওয়ার পরে সেই ময়দানে আমি গিয়েছিলাম। সৌদি আরবের সরকারি খরচে 122টা স্পট পরিদর্শন করার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছিলেন। ওই তিরকিত নামক ময়দানে আমি গিয়েছিলাম। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইরা আমার, যারা হাফেজ কি বলে হাজী সাহেব আছেন, মেসফালা রোড আছে, মেসফালা রোডের কিছু দূরে গিয়ে একটা ব্রিজ আছে, যে ব্রিজটার নাম হলো কেদুয়া ব্রিজ। আমার ভাইরা, ওই কেদুয়া ব্রিজের নিচে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তিনি ইসলাম কবুল করেছিলেন। আল্লাহু আকবার। ইসলাম কবুল করার পূর্বে আমার কিতাবের মধ্যে আমি লিখেছি 70 নম্বর সিরিজ, হযরত ওমরকে বলা হতো মৃত্যুপ্রায় মানুষ। মৃত্যুপ্রায় মানুষ কেন বলা হলো? আমি মিলাতে পারি না, আমি সেট করতে পারি না, আমার চিন্তাধারায় আসে না। কনক্লুশন শেষের দিকে আমি পেয়ে গেলাম। এবার জোরে সোরে আপনারা জবাব দেন, আমার হাতে ক্ষমতা দিয়েছেন কে? আমার জবানে ক্ষমতা দিয়েছেন কে? আমার প্রেমে ক্ষমতা দিয়েছেন কে? চলার জন্য পায়ে ক্ষমতা দিয়েছেন কে? যে আল্লাহ ক্ষমতা দিলেন, যে হাত আল্লাহর নিয়ন্ত্রণ মানে না, যেই জবান আল্লাহর নিয়ন্ত্রণ মানে না, যেই পা আল্লাহর নিয়ন্ত্রণ মানে না, ওই ব্যক্তিরা কখনো জীবিত হতে পারে না, পারে না, পারে না। এই জন্য একসময় হযরত খালিদ বিন ওলীদ বীর সেজে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ওরা তো আসছে 1,00,000 রোমান সৈন্য নিয়ে, আর আমি একাই তাদের জন্য যথেষ্ট। রসুল একটু মুচকি হাসলেন। রসুল মুচকি হাসলেন, তুমি কি বলো ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাত থেকে যা পেয়েছি সে অনুযায়ী বলছি আমি একাই যথেষ্ট 1,00,000 রোমান সৈন্যের বিরুদ্ধে। খালিদ বিন ওলীদ, তুমি কি বলো? না তো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন, আমি যাব ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে, আমি একাই লড়ব। রাসূল তাবাসসুম হাসলেন, না বললেন সুন্নতের খেলাফ হয়ে যাবে, তুমি একা এভাবে যাওয়া ঠিক হবে না, সুন্নতের খেলাফ। তখন ওই মুহূর্তে তিনি বললেন, হযরত খালিদ বিন ওলীদ বললেন, তাহলে এমন একজন মাজুর ব্যক্তি নেন যে ব্যক্তিটা একাই একটা অস্ত্র, ছোট্ট একটা অস্ত্র নিয়ে দাঁড়াতে পারবে না, কিন্তু সুন্নতের আমল। আমি রাত্রিবেলা ওরা যেখানে শিবির স্থাপন করেছে কাফের মুশরিকেরা, সেখানে গিয়ে আমি একটা শিবির স্থাপন করব, সেখানে একটা তাবু গাড়বো, এবং আমি শুধু সকালবেলা নারায়ে তাকবীর ঘোষণা করব, আর তার জবাবে তিনি শুধু আল্লাহু আকবার বলে তার জবাব দিবেন। এখনো বলছি আমার ভাইরা, এখন কিছু সংখ্যক দলীয় লোকেরা আছে, তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে তারা মনে করে জামাত ইসলাম হয়ে গেল, কিন্তু আল্লাহর কালাম আমার সামনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার জামাত ইসলামের বাবার ব্যক্তিগত সম্পদ নয়, এই সম্পদ, এই স্লোগান হলো মুসলমানদের স্লোগান। ঠিক না ঠিক? যারা বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, আল্লাহ রাসূল যেখানে আমরা আছি সেখানে, নাস্তিক মুরতাদ যেখানে আমরা নাই সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত খালিদ বিন ওলীদ একজন বৃদ্ধ মানুষকে নিয়ে গিয়ে যখন সেখানে সকালবেলা ফজরের নামাজ আদায় করলেন, আর ফজরের পরে পরে তিনি তাবু থেকে বের হলেন, আর একটাবার বললেন নারায়ে তাকবীর, আর ওই বৃদ্ধ ব্যক্তি জবাব দিলেন আল্লাহু আকবার। রণাম করে মাথায় পাগড়ি বেঁধে যখন দৌড় আরম্ভ করলেন, ইতিহাস সাক্ষী ময়দান ছেড়ে 1,10,000 কাফের মুশরিকরা ময়দান ফাঁকা করে পালায়া গেল। কারণ কি ছিল? কারণ তিনি ছিলেন, চুক্তি দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে শুনেছি যার ঈমান আছে সে জিন্দা, আর যার ঈমান নাই সে কখনো জিন্দা হতে পারে না। অতএব আমি আমার কাছে খালিদ বিন ওলীদের কাছে 1,00,000 নয়, 5,00,000 যদি বেঈমান থাকে, মুশরিকরা থাকে, আমি একাই ইনশাআল্লাহ আমার কাছে যথেষ্ট। ঠিক না বেঠিক? আরো জোরে বলে ঠিক না বেঠিক? অতএব ভাইরা আমার, যে কথা বলতেছিলাম আবার সেই দিকে চলে যায়। গোটা মুলুকিয়াতের মালিক, গোটা অর্ধেকটা পৃথিবীর মুলুকিয়াত যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন, 1 বছর 6 মাস 3 দিন এইরকমটা সময়, আমার ভাইরা তাফসীরে তাবারীর মধ্যে আছে ঘটনাটা। যখন তিনি গেলেন, তদানীন্তন সময় আইন মন্ত্রণের দায়িত্ব ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন? তিনি বললেন, আমিরুল মুমিনিন কোথায় যাচ্ছেন? না তো অমুক এলাকায় যাব। যাওয়ার সময় বহুবার আপনাদের কাছে ঘটনা, আগের ঘটনাটা বলেছি আমি, একজন মদ পানকারীকে মদ পান করতে গিয়ে ধরা পড়লো। ওই বিচার তো ছিলই, তার পূর্বের একটা ঘটনা, সেটা হলো সেনে বলা উদ্দেশ্য আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, আপনি খেয়াল করেন নাই আপনার দরজার সামনে একজন বৃদ্ধ প্রায় আধা বয়সী একজন আমাদের মা তার যুবতী মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমিরুল মুমিনিন চট করে যায়েদ ইবনে সাবিতের সাথে চলে গেলেন, দেখলেন দাঁড়ায় আছে। আমিরুল মুমিনিন যাওয়ার পরে বললেন, মারে কতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছো? না তো এই সময় থেকে। আমিরুল মুমিনিন বললেন, তোমাকে কি বসতে দেয় নাই? বসার জায়গা হয় নাই? তার বলল, না বসার জায়গা হয় নাই। আমিরুল মুমিনিন 2 হাত খানা জোর করে বলতেছেন, ও আল্লাহর বান্দিরে, কি বলবা পরের কথা, কিন্তু আমার এখানে আসার পরে বসার স্থান পাও নাই, এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলে। এই কষ্টের কথাটার কারণে কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করিও না। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। পার্থক্যটা দেখুন, ইনসাফ কেন? আজ ইনসাফ কোথায়? আমার ভাইরা, আমিরুল মুমিনিন থেকে বসার ব্যবস্থা করে দিলেন।
আর বললেন, এখন তোমার ঘটনা কি, কি কারণে এসেছো আমারে শোনাও। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমার এই যুবতী মেয়েটা এলাকার আরো 3 জন যুবক সহ আমি শুনেছি আপনার সন্তান ছিল, তাদের সাথে এই ঘটনা ঘটেছে। শোনার পরে আমিরুল মুমিনের চোখটা দিয়া মনে হয় রক্ত বেরিয়ে আসবে, চেহারা লাল হয়ে গেছে, অত্যন্ত রাগী মানুষ ছিলেন তিনি। আমার ভাইরা তৎক্ষণাৎ তিনি কাজীকে ডাকলেন, কাজীরা আমার সন্তান বাড়িতে আছে কিনা দেখো। দেখলেন বাড়িতে আছে। কি করতেছে বলো? এটা তো খাবার খাচ্ছে। খাবার পরে পরে আমার কাছে আসতে বলো। এই কণ্ঠের আওয়াজটা সন্তানের কানে চলে যায়। আমার ভাইরা, বাবা কেমন সন্তান খুব ভালো জানে, খেতে আর পারে না। দীর্ঘ সময় চলে যায়। দীর্ঘক্ষণ পরে আবার কাজীকে বলা হলো, এতক্ষণ হয়ে যায় কেন আসে না? যাওয়ার পরে দেখলো আর খেতে পারে না, চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। তৎক্ষণাৎ ঘরের ভিতরে সন্তানের মাথা তোমার স্ত্রী এসে ওমর আমিরুল মুমিনের পা 2খানা ধরে বলতেছে, আমি জানি এই ঘটনাটা তার আমার সন্তান কাছ থেকে আমি শুনেছি, কিন্তু একটা শর্ত, সেটা হলো ওই সময় পরিবেশের কারণে তার প্রেম ঠিক ছিল না, নেশাগ্রস্ত অবস্থায় এই কাজ করে ঘটনা ঘটেছিল। আমার ভাইরা, আমিরুল মুমিনিন স্ত্রীকে বলতেছে, স্ত্রী তুমি কি চাও 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আমি দাঁড়ায়া তোমার সন্তানের জন্য আমি মামলা দায়ের, আমি আমার বিরুদ্ধে মামলা দায়ের হয়? স্ত্রী বলল, আমি কখনো চাই না, সরে যাও। আমার ভাইরা, সন্তানকে নিয়ে আসা হলো এবং যুবতীর সামনে দাঁড় করায়া যখন জিজ্ঞেস করা হলো ঘটনা সত্য কিনা, এক বাক্যে সন্তান স্বীকৃতি করলো, হ্যাঁ সত্য। কাজীরে বাইরে নিয়ে যাও, এর বিচারটা যদি আমার ঘরের মধ্যে করি, কিয়ামত পর্যন্ত আমার সন্তানের বিচার ঘরের মধ্যে হয়েছে, ইচ্ছা ভিত্তিক হয় নাই। অমুসলিমরা ইসলামের শত্রুরা তা দলিল হিসেবে ব্যবহার করবে। ঘরের বাইরে নিয়ে যাও, হাত পিছনে বাঁধো আর পা 2খানা বেঁধে, আর তোমার শরীরের মধ্যে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া তুমি 100 বেত্রাঘাত মারো। কাজীরে আল্লাহর কসম করে বলি, আমার সন্তান মনে করে আস্তে যদি মারো, তুমি যদি আমার দিকে তাকাই ইনসাফ অন্যদিকে নিয়ে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হবে। আমার ভাইরা, কাজী যখন সন্তানকে মেনে নিয়ে যখন 29 বেত্রাঘাত মারা হয়েছে, হযরত ওমরের সন্তানের জ্ঞান নাই, অজ্ঞান হয়ে আল্লাহ জমিনে পড়ে আছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে জানানো হলো জ্ঞান হারিয়ে ফেলেছে। তিনি বললেন, কিছুক্ষণ আপাতত তাকে রেস্ট দাও, কিছুক্ষণ পরে আবার যখন জ্ঞান ফিরবে আবার তুমি বেত্রাঘাত শুরু করবা। কিছুক্ষণ পরে আবার আসলেন, বলেন জ্ঞান ফিরে নাই। তিনি বললেন, আবার মার শুরু করে দাও। আমার ভাইরা, তাফসীর তাবারীর মধ্যে আছে 79 বেত্রাঘাত যেমন মারা হয়েছে, আমিরুল মুমিনের কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর দুনিয়াতে নাই। খবর দেওয়া হলো, আমিরুল মুমিনিন আপনার সন্তান আর দুনিয়াতে নাই। তিনি বলেন, আমার মনের অজান্তে তাকে দাফন করো। দাফন করা হলো, চলে আসলো। দাফন শেষে কিছুক্ষণ পরে বললেন, কোন বেত্রাঘাত দিয়ে তাকে মেরেছিল, কোন ছড়ি দিয়া, কোন লাঠি দিয়ে, কোনটা দিয়ে তাকে মেরেছে, আমার হাতে দাও। আমার ভাইরা, ছড়িখানা হাতে দেওয়া হলো। এবার বলছেন, কবরটা কোথায় দিয়ে আমাকে দেখায় দাও। কবরের পাশে গেলেন। আমিরুল মুমিনিন বললেন, কাজী রে, কত নাম্বার, তুমি কত নাম্বার বাইরে? যখন বুঝতে পেরেছো দুনিয়াতে নাই, না তো 79, বাইরে আমার 80 অথবা 79 বেত্রাঘাতে দুনিয়া থেকে চলে গেছে। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, বাকি ওই 21 বেত্রাঘাত অথবা 20 বেত্রাঘাত কবরের মাটির উপরে মেরে তিনি 100 পূরণ করে দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল এবং ইনসাফ ভিত্তিক বিচার কাকে বলে? নিজের সন্তানকে তিনি ক্ষমা করেন নাই, বরকত হবে তখনই যখনই আল্লাহর আইন দিয়ে জমিনে বিচার হবে। যারা বলো ঠিক না ঠিক? আজকে তুই নিজের সন্তান তো প্রশ্ন জাগে না। জোড়হাত করে বলছি, অন্য সেন্সে নেবেন না। আল্লাহকে ভয় করুন। নিজের সন্তান নয়, দলীয় স্বার্থে যে কোনো দল যখন আসে দলীয় স্বার্থে তাদেরকে পিছনের দরজা দিয়ে পাইকারি হারে ক্ষমা করে বের করে দেওয়া হয়। আর
দলীয় স্বার্থে অনেকগুলো নির্দোষ লোককে তাদেরকে ফাইনাল ডিসিশন, চূড়ান্ত ফাইসালা, ফাঁসি পর্যন্ত দেওয়া হয়। আরো জোরে বলো ঠিক না ঠিক? আরো জোরে বলো ঠিক না ঠিক? আমার ভাইরা যারা দোষী, এই আজকের এই মাস এর থেকে প্রমাণিত, আমি 100 বার সাক্ষী, 100 বার আমি স্বীকৃতি দেব বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যারা সেই সময় প্রকৃতপক্ষে দোষী ছিলেন, আমরা তাদের শাস্তি চাই, তাদের শাস্তি চাই, তাদের শাস্তি চাই। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু তাদের শাস্তির নাম দেয়া প্রহসনমূলক বা মিথ্যা কোনো এভাবে ব্যবস্থা করা, বিচার করা, এগুলি যদি হয় তাহলে কিন্তু আল্লাহর দরবারে একদিন না একদিন বিপদে পড়বে। ঠিক আছে? আরো জোরে বলো ঠিক না ঠিক? আমরা কাউকে বিপদে ফেলতে চাই না, এই জন্য ইনসাফ ভিত্তিক বিচার করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। জবানটা খুলে বলেন আমিন। আমি বলছিলাম আমার ভাইয়েরা, মুলুকিয়াত দিয়েছিলেন আমার আল্লাহ, এরপরে পরে আল্লাহ ঘোষণা করলেন কোরআনের ভিতরে, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি মুলুকিয়াত দিয়াই তোমাদের ইজ্জত দিয়ে থাকি, এটা মনে করিও না। মুলুকিয়াত দিয়া আবার তোমাদের আমি বেইজ্জত করে থাকি। কথা বলেন ঠিক না ঠিক? মুলুকিয়াত দিয়া ইজ্জত যেমন পাওয়া যায়, মুলুকিয়াত দিয়াই কিন্তু বেইজ্জত হয়। ঠিক না ঠিক? চিৎকার করে বলেন না ঠিক না ঠিক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই মুলুকিয়াত শব্দ দিয়ে নামকরণ করা হয়েছে, এটা আমি আলোচনা করছি। একটু লক্ষ্য করুন আমার ভাইরা, যুগে যুগে ইতিহাস সাক্ষী দেখেন, নমরুদ, ফেরাউন, এভাবে যতগুলা নমরুদের ইতিহাস দেখেন, ওকে শায়েস্তা করার জন্য একটা সুস্থ মশার প্রয়োজন হয় নাই। নমরুদকে ল্যাংড়া একটা মশা দিয়ে সাইজ করে দিয়েছিলেন না? আরো জোরে বলেন ভাই ঠিক না ঠিক? আরো জোরে বলেন না ভাই ঠিক না ঠিক? ওকে শায়েস্তা করার জন্য একটা ল্যাংড়া মশা যথেষ্ট হয়েছে। আজকে তোমরা মডার্ন অপরাধ করতে শিখেছো, এই জন্য আল্লাহ পাক ল্যাংড়া মশা না এখন আবার ডেঙ্গু পাঠিয়েছে। ঠিক না ঠিক? আরো জোরে চিৎকার মেরে বলেন না ভাই ঠিক না ঠিক? আমার ভাইরা, নমরুদকে আল্লাহ শায়েস্তা করেছিলেন, সাথে সাথে নমরুদের আবির্ভাব ঘটেছিল। আমেরিকার জমিনে তদানীন্তন সময়ে ক্ষমতাসীন অবস্থায় ছিলেন জর্জ ডব্লিউ বুশ। ইসলাম বিদ্বেষী কথা বলার কারণে, নবীর বিরুদ্ধে কথা বলার কারণে সাংবাদিক জায়েদকে দিয়া আল্লাহ তারা জুতা পিটা করাইছিলেন। কথা বলেন ঠিক না? চিৎকার মেরে বলেন ঠিক না ঠিক? অতএব এই মসনদে বসে আল্লাহ পাক বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমি আল্লাহ মুলুকিয়াত দিয়া কাউকে ইজ্জত দিয়ে থাকি, আবার মুলুকিয়াত থাকার অবস্থাতে বেইজ্জত করতে পারি। অতএব মুলুকিয়াতের মালিক কে? আল্লাহ। এক বাক্যে চিৎকার করে বলেন, সমস্ত মুলুকের মালিক কে? আমার ভাইরা, শুধু আমাদের এই জমিনটা না, আল্লাহ পরবর্তীতে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তাকাও আকাশের দিকে, সাতবক আকাশ আর জমিন বানিয়েছি। একটু লক্ষ্য করুন প্লিজ, একটু লক্ষ্য করুন। এমন এই পৃথিবী, আমাদের যে পৃথিবীটা, এই পৃথিবীর ব্যাস অনুযায়ী একটাই সূর্য প্রয়োজন, এই জন্য আল্লাহ একটাই সূর্য দিয়েছেন। এরকম কোটি 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 পৃথিবী সূর্যের কাছে দিলে সূর্য নিমিষের মধ্যে চুষে শেষ করে দিবে। কোটি কোটি পৃথিবী চুষণেওয়ালা সূর্যকে যদি তারকার কাছে দেওয়া হয়, তাহলে তারকা নিমিষের মধ্যে এই কোটি কোটি সূর্যকে চুষে শেষ করে দিবে। আবার কোটি কোটি তারকা, যেমন দেখেন, আপনারা জানেন অনেক শিক্ষিত মানুষ আছেন এখানে, আলোর গতি হচ্ছে 1 লক্ষ সেকেন্ডে 1,86,000 মাইল। ঠিক না ঠিক? কিন্তু এমন কতগুলি তারকা এখনো আছে যা যা আল্লাহ জমিনে তার আলো পৌঁছতে এখনো 50,000 বছর সময় লাগবে। আল্লাহু আকবার। এইরকম কোটি কোটি পৃথিবীওয়ালা সূর্যটা যদি তারকার কাছে দেওয়া হয়, চকলেটের মতো চুষে নিমিষের মধ্যে শেষ করে দিবে। আল্লাহু আকবার। এইরকম কোটি কোটি সূর্যওয়ালা তারকা, এমন একটা জায়গা আছে যেটাকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকূপ নামক একটা জায়গা আছে। সেখানে দিলে নিমিষের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই পরিমাণে সূর্য পৃথিবীওয়ালা সূর্যকে তারকাকে
ব্ল্যাক হোল্ডে 1 সেকেন্ডে নষ্ট করে দিবে, শেষ করে দিবে। এইরকম কোটি কোটি তারকা বা ব্ল্যাক হোল্ডের উপরে একটা জায়গা আছে আমার ভাইরা, যেখানে আল্লাহ পাক এত বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন যে আমাদের এই পৃথিবীর ব্যাস অনুযায়ী একটা সূর্য প্রয়োজন। ওই পৃথিবী এত বিশাল যেখানে এক নয় 2 নয় 42টা সূর্যের প্রয়োজন হতে পারে। আল্লাহু আকবার, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন বিজ্ঞানের আবির্ভাব যত হচ্ছে চাঁদের দেশে, কিছুদিন আগে শুনলাম যে একটা নারীও পাওয়া গেছে, মহিলা, তার মানে চাষাবাদ হয়, তারপরে সেখানে জমি থাকে, কিছু কিছু ফসলও হয়, ইত্যাদি ইত্যাদি। আস্তে আস্তে সব উদ্ঘাটন হচ্ছে, বিজ্ঞান আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন সমস্ত সাতবক আসমান আর জমিনে যত কিছু আছে শুধু উপরের দিকে নয়, মাওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহ পাক বলছেন শুধু উপরে না, শুধু উপরে না, প্লিজ তাকান এদিকে, সমুদ্রের দিকে তাকাও। আল্লাহর জমিনে 11,500 বর্গ মাইল, 11,500 বর্গ মাইল পানি আছে, পানি সমুদ্র, যেখানে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, কোনো পার্টিশন নাই, কোনো বেড়া দেওয়া নাই, অথচ একদিকের পানি লোনা নোনতা আর একদিকের পানি হলো মিষ্টি। আমার ভাইয়েরা, মিষ্টি এলাকার পানি গুণা নোনতা দিকে দিতে পারে না, আর কেউ নোনতা বানাতে পারে না। মিষ্টি এলাকার পানিগুলি নোনতা গেলে এদিকে নোনতা বানাতে পারে না। তার মানে হলো এক বাক্যে স্বীকৃতি দিতে হবে, সমুদ্রের পানিতে হুকুম মানে কার? আর দুজনে বলেন না, হুকুম মানে কার? আমার ভাইয়েরা, সমুদ্রের পানিতে হুকুম মানে কার? একমাত্র আল্লাহ। তিনি বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আকাশের সূর্য চন্দ্র তারকারাজি এবং জমিনে যত সৃষ্টি আছে এক বাক্যে হুকুম মানে আমার আল্লাহর। কথা বলেন ঠিক না ঠিক? 2 নয়ন খুলিয়া দেখো কুদরতেরি কারখানা, 2 নয়ন খুলিয়া দেখো কুদরতেরি কারখানা। চন্দ্র সূর্য তারা ঘুরে, চন্দ্র সূর্য তারা ঘুরে, কার সাথে কেউ থাকে না। 2 নয়ন খুলিয়া দেখো কুদরতেরি কারখানা। বলুন, 2 নয়ন খুলিয়া দেখো কুদরতেরি কারখানা। একই মাটি রসে গড়া গাছগুলি এক হলো না, একই মাটি রসে গড়া গাছগুলি এক হলো না। আম কাঁঠালে মিষ্টি মধু, আম কাঁঠালে মিষ্টি মধু ধুতুরাই কেন থাকে না। 2 নয়ন খুলিয়া দেখো কুদরতেরি কারখানা। জোরে, 2 নয়ন খুলিয়া দেখো কুদরতেরি কারখানা। জোরে বলো ঠিক কিনা? আমার ভাইরা, সর্বভৌমত্বের মালিক যার হাতে, আজকে তিনি স্পষ্ট করে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আজকে সাবজেক্ট যেটা, এবার আসেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো করে শুনেন, কোন রাষ্ট্রে তোমার জন্ম এটা আল্লাহ দেখবে না,
ভালো ফর্সা না কালো এটা দেখবে না, লম্বা না বেটে এটা দেখবে না। আল্লাহ দেখতে চাই কবরে আসার পরে আহসান আমাল কার কি পরিমাণে ভালো আমল আছে ইন্টারফেয়ার করতে চাই। এটাই জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথাকে নিয়ে আমরা আলোচনা করতে পারি এইভাবে যে এক বাক্যে সবাই জবান করে বলুন, মৃত্যু এবং হায়াতের মালিককে আল্লাহ। যেহেতু মৃত্যু এবং হায়াতের মালিক, তাহলে আমার মৃত্যুটা আমি যে কোনো ভাবে কি দিতে পারি? পারি। এখন যদি মনে করি আমার সালমান শাহ যেহেতু দুনিয়াতে নাই, বেঁচে থেকে আমার কোনো লাভ নাই, আছে না এরকম? আছে না এরকম? আর একজন মেয়েকে খুশি করার জন্য অনেক বন্ধুরা আছে এখানে, তোমার জন্য জীবন দেবো, মরে যাবো, বাপ মা কিছু বুঝি না, জীবন হারাবো, আছে না? জ্ঞান হারাবো, কেউ বাঁচাতে পারবে না, আছে না এরকম? আছে না? তুমি একমাত্র শুধুমাত্র ভালো করে শোনেন, মনে রাখবেন, বাঁচতে চায় আল্লাহর জন্য, মরতে চায়, এটা আমার কথা নয়। বলুন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? জবান খুলে বলেন, কার জন্য? বেঁচে থাকতে চাই কার জন্য? শাহাদাত পূরণ করতে চাই কার জন্য? শত্রুতা করতে চাই কার জন্য? বন্ধুতা করতে চাই কার জন্য? এদিকে আমার কথা না আল্লাহ রাসূলের কথা? আল্লাহ রাসূলের কথা। শত্রুতা করতে চাই আল্লাহর জন্য, বন্ধুতা করতে চাই আল্লাহর জন্য, মরতে চাই আল্লাহর জন্য, বেঁচে থাকতে চাই আল্লাহ। জান যদি দিতেই হয়, আজে বাজে জায়গায় জান দেওয়া যাবে? যাবে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বললেন, আমার দিনের উপরে, ভেজাবন্দের উপরে যাদের জীবন হয়, যারা, তাদেরকে মৃত্যু বলো না। এই অবস্থায় যাদের মওত হয় তাদেরকে মৃত্যু বলো না। বাল আহইয়াউ, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, এবং ডাইরেক্ট আল্লাহর জান্নাত থেকে তারা রিজিক প্রাপ্ত। যারা বলুন সুবহানাল্লাহ। আরেকটা জায়গায় আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার, তাদের জান এবং মাল একমাত্র খরচ করবে কার জন্য? আল্লাহর জন্য। জান এবং মাল খরচ করবে কার জন্য? জান দিয়েছেন কে? মালিকটা কে? খরচ করব কার জন্য? পক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফির, যারা মুশরিক, যারা অন্যায় পথে আছে, তারা তাদের জান এবং মাল সব খরচ করে তাগুতের পক্ষে। কথা বলে ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন আমার ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, ইতিহাস সাক্ষী, মুতার প্রান্তরে লড়াই হবে। এখনো এই তৈরি মুতার প্রান্তরে লড়াই হবে। রাসূল আকরাম জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জিহাদের ময়দান নাই যেখানে মাত্র একজন সেনাপতি রিক্রুট করেছিলেন, কিন্তু মুতার প্রান্তরে লড়াই হবে। আল্লাহ নবী 3 জন সেনাপতি তৈরি করলেন। জোরে বলেন কয়জন? সহযোগিতা করেন কয়জন? আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ তুমি কোথায়? আব্দুল্লাহ জুলবাজা দেন, তুমি কোথায়? তিনি বললেন, আমি হাজির। লাব্বাইক শাহাদাতে ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। জাফর বিন আবি তালিব তুমি কোথায়? লাব্বাইক শাহাদাতে ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি কোথায়? লাব্বাইক শাহাদাতে ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। সাহাবীদের মধ্যে কথোপকথন শুরু হয়ে গেল। একজন মাত্র নেতৃত্ব দিলেই তো হয়। 3 জনকে রাসূল কেন রিক্রুট করলেন? 3 জনকে কেন তৈরি করলেন? তার মানে 100% কনফার্ম হয়ে গেল এই 3 জন সেনাপতির একজন ফিরে আসবে না, মুতার প্রান্তরে 3 জনের শাহাদাত বরণ করবে। ঠিক না ভাই? ঠিক? জোরে বলেন না ভাই, ঠিক কিনা? ঠিক। আচ্ছা আচ্ছা, আমার ভাইরা, তাহলে আর আমি সেদিকে যেতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমি যে কথা বলতেছিলাম,
হঠাৎ করে মরে যাওয়া, আর জেনে শুনে জেনে বুঝে কালকে এতটার সময় আমি শাহাদাত বরণ করব, দুই মৃত্যু কখনো এক হতে পারে দুই মৃত্যু এক হতে পারে সেই সাহাবীদের ওইভাবে জীবন দিয়েছিল আল্লাহর জন্য। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহর জমিনে যত মত আছে, শাহাদাতের মধ্যে চেয়ে শ্রেষ্ঠ মত আর হতে পারে না। ঠিক না ঠিক? এই জন্য রাসূল বলেছেন, আমার ইচ্ছা হয় শহীদ হই, আমার ইচ্ছা হয় শহীদ হই, আবার যদি আল্লাহ পাক আমাকে চিন্তা করে আবার যেন আমি শহীদ হতে পারি। ঠিক না ঠিক? শাহাদাতের মতের চাইতে উন্নত মানের মত আর নাই। তবে একটি কথা মনে রাখতে হবে, প্লিজ ভুল বুঝবেন না। জমি জায়গা লিয়ে কাজে লাগছে, দলাদলি নিয়ে কাজে লাগছে, বিভিন্ন ভাবে ব্যবসা বাণিজ্য নিয়ে কাজে ঝগড়া লাগছে, আর বইয়া গেল আর বলছে অমুক শহীদ অমুক শহীদ, শ্রী সুকান্ত রায় শহীদ। শহীদ তোমার বাবার বাড়ির কুটুমতালি নয়, জামাই না। শহীদ হতে হবে একমাত্র কেবলমাত্র দ্বীন ইসলাম আল্লাহর কোরআনের জন্য, তাহলেই কেবলমাত্র শহীদ হবে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়ে খাবা, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন। জবান করে বলেন আমিন। আমার ভাইরা, সেই মৃত্যু আল্লাহ খালাকাল মাউত, মৌতের কথা বললেন আল্লাহ আগে, হায়াতের কথা বললেন পরে। তার কারণ হলো বান্দা যেদিকে যাও যেখানে যাও আইনার তাজাহাবুন, যেদিকে যাও মৃত্যু থেকে বাঁচতে পারবে। এই জন্য মা খাদিজা, একটা ঘটনা শোনাই, এটা দিয়ে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনের বর্ণনা পাওয়া যায়। তাদের মৃত্যুর কথা, কবরের কথা যখন তাদের সামনে বলা হতো, জ্ঞান রাখতে পারতো না, অজ্ঞান হয়ে যেতেন। জাহান্নামের আযাবের কথা শুনলে তাদের চোখ দিয়ে দরদর করে পানি আসতো, কিন্তু মৃত্যুর কথা, কবরের কথা শুনলে জ্ঞান রাখতে পারতেন না। আমার ভাইরা, সূরা মুলকের ২য় নাম্বার থেকে ৬টা আয়াত যখন নাজিল হয়ে গেল, হযরত জিবরাইল সাল্লাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক মুহূর্ত দেরি না করে মা খাদিজার কাছে যান, আর মা খাদিজার কানে কানে গিয়া এই ৬টা আয়াত আপনি পাঠ করে শোনায় দেন। আল্লাহ নবী তৎক্ষণাৎ দৌড় মারলেন, দরজায় গেলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, সালাম দিয়া যখন তিনি দরজায় ঢুকবেন, দরজা খুলে না, দেরি হচ্ছে। বেশ কিছুক্ষণ পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম, আল্লামা ইমাম কাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তাকাইকুল আখবার নামক কিতাবে ২১ পৃষ্ঠা থেকে ৬ পৃষ্ঠা পর্যন্ত বয়ানটা তিনি বর্ণনা করেছেন। আমার ভাইরা, মা খাদিজার দুইখানা হাত বুকে বেঁধে কষ্ট করে আস্তে করে দরজাটা খুললেন। আল্লাহ রাসূল দৌড়িয়ে গিয়ে মা খাদিজাকে চাপড়ে ধরলেন, ধরিয়ে দিয়ে বসায় শোয়া দিয়া, খাদিজারে কেমন লাগছে, মন কেন খারাপ, শরীর কেন খারাপ, কেমন মনে হচ্ছে বলো। মা খাদিজা ৩টা আঙ্গুল দেখাচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে আমি আর অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে চলে যাব। আল্লাহর হস্তে আমার ৩টি কথা আছে, আপনি শুনুন। রাসূল বলতেছেন, খাদিজা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুলকের প্রথম ২য় থেকে ৬টা আয়াত নাযিল করলেন, আর জিবরাইল বলে দিলেন তোমার কানে কানে শোনার জন্য, আমার তেলাওয়াতকে শোনো। মা খাদিজা বলছে, আমি সইতে পারি না যন্ত্রণা, আমার কথাটা আগে শুনেন। দুইজনের মধ্যে যখন বাকবিতণ্ড শব্দটা যদি এখানে বলা ঠিক না, এরকম কথোপকথন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, আমার নবীকে বলে দাও, খাদিজা যতক্ষণ পর্যন্ত কথা বলবে আমার নবী জেনে চুপ করে তার কথাগুলো শুনে। মা খাদিজার এত মর্যাদা কেন, এত সম্মান কেন, কারণটা কি ছিল শুনেন। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আমার মাননীয় প্রধান অতিথি আধা ঘন্টার সময় দিলেন, চেষ্টা করবো আমি এর মধ্যে ক্লোজ করার জন্য ইনশাআল্লাহ। ভাইরা আমার, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন থেকে আলোচনা শুরু হলো, রাসূল বলতেছে, ঠিক আছে তোমার কথা বলো। জিবরাইল চলে আসলো, ডাইরেক্ট জিবরাইল আসলো। যখন থেকে শুরু হলো, মাত্র ৩ দিন বা ৩.৫ দিন পরে মা খাদিজা ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে চলে যাবেন।
কবরে নামার আগ পর্যন্ত একবার নয়, দুইবার নয়, 5 বার ওহী নাযিল হবে তাকে কেন্দ্র করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খাদিজার ব্যাপারে ওহী নাযিল হচ্ছে, শুনুন। রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল বলতেছে, মন বলতেছে আমি দুনিয়া থেকে থাকবো না, চলে যাব। যেমন আমার খান ভাই, আমার কি বলে মুন্সি ভাই, আমার প্রধান অতিথি, আমার শাহাদাত ভাই কি বলে আমিরুল ইসলাম ভাই, নাকি না শাহাদাত হোসেন ভাইকে বলেছিলেন, তার পরিবারকে বলেছিলেন যে আমার মনে হয় আমি থাকবো না, অমুক গোরস্থানে আমার দাফন করে দিও। ঠিক না বেঠিক? কিভাবে তার মনের মধ্যে যায় যে আল্লাহ ভালো জানে। রাসূল এর সামনে খাদিজা বুকটা চেপে ধরে বলতেছে, রাসূলুল্লাহ, আমার দিল বলতেছে আমি অল্প সময়ের মধ্যে চলে যাব। নবী গো, মেহেরবানি করে 3টা দরখাস্ত আমার মঞ্জুর করবেন। কয়টা দরখাস্ত? একটু জোরে করে বলেন না, কয়টা দরখাস্ত? 3টি দরখাস্ত কি আমাদের শোনাও খাদিজা। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, দুনিয়ার মানুষকে ইন্তেকালের পরে পরে নতুন কাপড় পরায়া, নতুন কাপড় সাজায় গুজায়া পরায়া তাকে কবরে দেয়। ওই কাপড়টাকে কি কাপড় বলে? কাপড়ের কাপড়। জোরে বলুন, কিসের কাপড়? গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখি রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখলে তুলে একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। ঠিক না বেঠিক? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব নবী গো, আমার রিকোয়েস্ট, প্রথম আমার অনুরোধ, নতুন কোনো কাপড় দিয়ে আমার কাপড় করবেন না, নতুন কাপড় দিয়ে আমাকে জড়ায় কবরে নামাবেন না। রাসূল হেঁচকি দিয়ে কান্না আরম্ভ করলেন। খাদিজা, কি বলো, যে সময় মক্কায় পা রাখার আমার জায়গা ছিল না। খাদিজা রে, ও খাদিজা, সেই সময়ের কথা তুমি স্মরণ করো, যেদিন খাদিজার সাথে বিয়ে হলো। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান দিয়ে যাচ্ছিলেন, 70 জন মত অন্তরে 85 জন কাফের মুশরিকরা ঘিরে ফেললো আর বললো, তুমি নাকি মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি? হ্যাঁ, আমি সেই মোহাম্মদ। ও চিনেছি, আমাদের খাদিজা, ধরন্ত খাদিজা তুমি বিয়ে করেছো না? হ্যাঁ। ও আমরা বুঝেছি, খাদিজাকে বিয়ে করা নাই, 4র্থ নাম্বার স্বামী তুমি, খাদিজাকে বিয়ে করো নাই, তার সম্পদকে তুমি বিয়ে করেছো। চিৎকার মেরে সবাই বলে নাউজুবিল্লাহ। ভাইরা, ইতিহাস খুলে দেখুন, আল্লাহ নবীকে আল্লাহ বহুত পাহাড় সোনা বানায় দিতে চেয়েছিলেন। নবীকে নিতে চেয়েছিল নাকি? আমার ভাইরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করলেন। যে কোনো মাধ্যমে খাদিজা শুনে ফেললেন রাসূলকে কষ্টদায়ক কথা বলেছে। 13 দিনের দিন মক্কার ওই তিরকিত নামক ময়দানে মা খাদিজা এলান করলেন, কে আছো রে? ও মদিনার মুশরিকেরা, কাফেরেরা, আমি বক্তব্য দেব, আমার আলোচনা শোনার জন্য কে আছো? আমার মায়েরা, লক্ষাধিক মুশরিকরা যখন হাজির হয়ে গেল, তখন মা খাদিজা কি বলবে, অ্যাটিটিউড প্রশ্নবিদ্ধ হয়েছে। খাদিজা কি বক্তব্য দিবে আমরা শুনবো। মা খাদিজা উইদাউট ইনফরমেশনে, রাসূলের উইদাউট ইনফরমেশনে রাসূলকে ডাকার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ডাক থেকে আপনি দাঁড়ান। দাঁড় করায়া এই একখান চাবি তোড়ার মতো একটা তোড়া হাতে নিয়ে বলল, ও মুশরিকেরা, ও মক্কার কাফেররা, আল্লাহর নবীকে তোমরা কষ্ট দিয়েছো, সম্পদের লোভে নাকি বিয়ে করেছে। তবে জেনে রাখো, আজকে ভালো করে জেনে নাও, ভুল বলেছে দুইটা। 1 নম্বর, সম্পদটা আমার নয়, যে সম্পদ আমার কথা বলেছে সম্পদটা আমার না।
আমার ভাইরা, আল্লাহ পাকের একজন গোলাম প্রমাণ করেছে, ইয়া আমানত জানতে রোজের নজনবাজ در حقیقت مالک ہر شے خدا। কাফের মুশরিকরা যখন এটা বলতে পেরেছ, আর সাক্ষী থাকো আল্লাহর নবীর হাতে আমার জীবনে যত আমানত সম্পদগুলি আছে আল্লাহ দেওয়া, সমস্ত আমানতের চাবিটা দিয়ে দিলাম। নবী গো, যে রাস্তায় আল্লাহ খুশি সে রাস্তায় সমস্ত সম্পদ আপনি খরচ করে না। আমার ভাইরা, নবীজি এই কথাটা বোঝাতে চাইলেন, খাদিজা এত সম্পদ আল্লাহ জন্য খরচ করলাম, পুরানা কাপড় নিয়ে কবরে যাওয়া সইতে পারি না, এটা বরদাস্ত করতে পারি না রে খাদিজা। খাদিজা তুমি আমাকে ফাজাইলটা শোনাও, কি উদ্দেশ্য তোমার? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কোনো কারণ নয়। নবী গো, আপনার শরীরে এত মূল্য আল্লাহ দিয়েছে, আপনার শরীরের দাম এত আল্লাহ দিয়েছে যে আপনার শরীরে মশা মাছি পর্যন্ত বসা আমার আল্লাহ হারাম করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবর এত ভয় যে শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, অন্তত শরীরে ব্যবহৃত কাপড়টা দিয়ে আমার শরীরে থাকে, কবরের ভিতরে কোনো পোকা মাকড় আমাকে স্পর্শ করতে পারে না। এতমেনানটা ছিল কি, খেয়ালটা ছিল কি? এত ভালো আমল করার পর কবরের মধ্যে কত ভয়, কবরের জন্য কত ভয়, কত ভয়। আমার ভাইরা, নবীজি বললেন, ঠিক আছে আমি কবুল করে নিলাম। খাদিজা রে, 2 নাম্বার শর্ত কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবর যখন খনন করা হয়ে যাবে, আমার কাফন কমপ্লিট হয়ে যাবে, আপনার পবিত্র হাত মোবারক দিয়া আমার কবরের চতুর্দিক একটা স্পর্শ করায় দিন। খাদিজা রে, এটার ফজিলত আমারে শোনাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের মধ্যে এত বরকত আল্লাহ দিয়েছে আমি দেখেছি চোখে চোখে। নবী যদি কোনো ব্যাপারে বলতেন হ্যাঁ, গোটা পৃথিবীর জন্য আল্লাহ তা হালাল করে দিতেন, যদি বলতেন না গোটা পৃথিবীর জন্য হারাম করে দিতেন। রাসূল সামনে পা বাড়ালে আর সাজিদ চলে যেতেন। রাসূল কোনো ব্যাপারে দোয়া করলে হাত উঠাতে দেরি হতে পারে, আল্লাহর দরবার দোয়া কবুল হতে এতটুকু দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে দয়া করে আমার কবরের চতুর্দিকের মাটি দিয়ে আপনি একটু স্পর্শ করে দেন। নবী গো, আমার বিশ্বাস পশ্চিম কালো কবরে মাটি চাপা দিতে পারে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এর অনেক ব্যাখ্যা ছিল, 12খানা হাদিস আছে এখানে, হাতের বরকতের 12টা হাদিস, লম্বা চড় হাদিস। খাজুরের বাগানে যাবেন, দোয়া করবেন, আবু হুরায়রার দোয়া কবুল হবে, ইত্যাদি ইত্যাদি 12খানা সহিহ হাদিস আছে বুখারীর ভিতরে। আমার ভাইরা, যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে রাখবেন, সেজন্য আমি ব্যাখ্যা দিতে পারলাম না সময়ের কারণে। এবার চলে যায় 3 নাম্বার কি ওষুধ দাও গো খাদিজা। খাদিজা রে, কি 3 নাম্বার ওষুধ আমারে বলো না। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সাহাবীরা এসে যখন কবরের কথা, কবরের পরবর্তী কথা বলতেন, আপনি বারবার সাহাবীদেরকে বলতেছেন কবর দেওয়ার পরে তাড়াতাড়ি সরে যাও, তাড়াতাড়ি সরে যাও, বিকেলে এসে তোমরা বাকি কাজ করি, আমরাও তাই করি, ঠিক না? ঠিক বলেন না জোরে? বিরক্ত হচ্ছে? আমার ভাইরা, আমরাও বলি এখন কবর দেওয়া হয়ে গেছে, বাকি কাজটা পরে করিও, বিকেলে করিও, এখন চলে যাও। এক্সেপশনাল মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে অনুরোধ জানাই যে মুনকার নাকির থেকে শুরু করে সর্বপ্রথম ফেরেশতা, গত বছর বলেছিলাম আপনাদের, সর্বপ্রথম ফেরেশতা কবরে আসবে, তার নাম হলো হযরত রুম্মান। দ্বিতীয় আসবে সাইদ এবং সুয়াইদ, 3 নম্বর সিরিয়াল মুনকার নাকির। আমার ভাইরা, এতগুলি ফেরেশতা কবরে আসবে। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ফেরেশতার সওয়াল জবাব যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি তালকিন দিতে থাকবেন আমার কবরের পাশে দাঁড়ায়া। আমার বড় ভয় হয় গো নবী, সমস্ত ফেরেশতার সওয়াল জবাব দেওয়া পর্যন্ত আমার কবরের পাশ থেকে আপনি সরে যাবেন না। আমার ভাইরা রে, মা খাদিজাকে যখন কবরে নামার সময় হয়ে গেল, মৃত্যুর পরে পরে
যখন মারা যায় কোন দিকে মুখটা করে? পশ্চিম দিকে। আর বলবেন না জীবনে, হাদিসের কথা বলেন, কেবলার দিকে। মাশাআল্লাহ, কেবলার দিকে মুখ করবেন। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। ওই ব্যক্তির কেবলার দিকে মুখ করে লাভ নাই যে ব্যক্তি জিন্দা অবস্থায় কেবলা চিনল না। ঠিক না ঠিক? নামাজ নাই, হালাল হারাম নাই, এরকম যে জিন্দেগিতে মানলো না, নামাজ পড়লো না, ওই ব্যক্তিকে কেবলার দিকে মুখ করে কোনো চার পেশারও লাভ। আমার ভাইয়েরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যখন কবরে নামাবেন, ওই সময় কিন্তু কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম। ওই সময় কিন্তু বাইতুল্লাহ হয় নাই। কিন্তু বাইতুল্লাহ যে হবে, প্রত্যেকটা নবীর কাছে আল্লাহ ইনফরমেশন দিয়ে দিতেন। জাস্ট এক্সাম্পল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মা হাজেরাকে নিয়ে তার কচি সন্তানকে যখন মরু প্রান্তরে মরুভূমিতে রেখে আসতেছে, হাজেরা পাগলের মতো কাঁদতেছে। আল্লাহর খলিল, শেষ কথাটা বলি, আপনি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম সালাম বলেছিলেন, আমার হাজেরা আমার ইচ্ছাই নয়, আল্লাহর হুকুমে রেখে গেলাম। মা হাজেরা বলেছিলেন, আমার চিন্তা নাই, আল্লাহর হুকুমে যখন রেখে গেলেন, আমার আল্লাহ আমাকে আর আমার কলিজার টুকরা শিশু সন্তানকে না খায়া মারবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তখন তিনি আল্লাহর নবী হযরত ইব্রাহিম সালাম তখন তিনি সঙ্গে সঙ্গে তাকে শোনায় বলেছিলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আয় আল্লাহ, আমার বংশের একটা অংশকে ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘরের পাশে রেখে গেলাম। ওই সময় ঘরে কোনো চিহ্ন ছিল না। আল্লাহু আকবার। ওই সময় ঘরে কোনো চিহ্ন ছিল না, কিন্তু বললেন ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘরের পাশে রেখে গেলাম। ঠিক না ঠিক? আলেম ওলামা বলে ঠিক না ঠিক? যেহেতু ঘর ছিল না, তারপর আমার আল্লাহ পাক বলে ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘরের পাশে রেখে গেলাম। ইব্রাহিমের কাছে যদি কাবার ইনফরমেশন থাকে, নবীদের সরদার, নবীদের নবী সাইয়্যিদুল মুফাসসিরিদুল মুরসালিন, আল্লাহ নবীর কাছে সেই সংবাদ থাকবে কিনা? জোরে বলেন, থাকবে কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা খাদিজাকে এখন কিবলার দিকে মুখ করবেন না, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করবেন, বড় টেনশন করছেন। 2 নম্বর ওহী নাজিল হয়ে গেল, জিবরাইল আমার বন্ধু বড় টেনশন করছে, আমার বন্ধু বড় টেনশনে পড়ে গেছে, দেরি করিস না, যা যা তাড়াতাড়ি আমার বন্ধুকে বলে দে, আমার হাবিবকে বলে দে, আমার বন্ধুকে জানাইতে কোনো টেনশন যেন না করে। আমার খাদিজা এত প্রিয়, আমার খাদিজার মুখ কানা বাইতুল মুকাদ্দাসের দিকে তো নয়, কাবার দিকেও করা চলবে না। এক্সেপশনাল আমার খাদিজার মুখ কানা ডাইরেক্ট আসে আল্লাহর দিকে, আমি আল্লাহর দিকে করে দাও। আমার ভাইরা, একজন মাত্র ব্যক্তি আল্লাহর ইনফরমেশনে ডাইরেক্ট আর সাজিমের দিকে মুখ করা আছে মা খাদিজা। আল্লাহু আকবার। ভাইরা রে, আল্লাহ পাকের নবী আরশে মুআল্লা দিকে মুখ করে খাদিজা কবরে নামালেন। নামার পরে মাটি চাপা কমপ্লিট হয়ে গেল। ভাইরা রে, সবাই চলে গেলেন। রসুল দাঁড়িয়ে আছে। 32 মিনিট পতান্তরে 40 মিনিট হয়ে গেল। নবী যায় না, নবীও যায় না, নবী যায় না, ফেরেশতাও আসতে পারে না। 3 নম্বর ওহী নাজিল হয়ে গেল, আমার নবীকে বলে দাও জিবরাইল রে, আমার নবীকে বলে দাও, আমার খাদিজার মাঝে কবরের মাঝে দাঁড়া দরকার নাই, আমার নবীকে সরে যেতে বলো। আমার নবী যদি 32 মিনিট 40 মিনিট নয়, কিয়ামত
পর্যন্ত আমার নবী যদি খাদিজার কবরের মাঝে দাঁড়ায় থাকে, এমন কোন বুকের পাতা ফেরেশতা আছে আমার নবীর সামনে গিয়ে তার অন্তরকে প্রশ্ন করতে পারে? এমন কি আছে আমার বন্ধুকে শুনে যেতে পারে? নবী কাঁদবে, জিবরাইল রে এই মুখ কানা দিয়ে কোনদিন মিথ্যা কথা বলিনি রে। আমি খাদিজাকে কথা দিয়েছি সব পর্যন্ত কবরের পাশ থেকে সরে যাব না। আমি যদি এখন চলে যাই, আমি যদি এখন চলে যাই, খালসিন আল বাজারা কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে খাদিজার যখন দেখা হবে, তখন খাদিজা কাঁদবে আর বলবে, নবী গো কি অপরাধ করেছিলাম, দুনিয়ার শেষ কথাটা আপনি রক্ষা করেন নাই, আমার কবরের পাশ থেকে সরে গিয়েছিলেন। নবী হিচকি দিয়ে কাঁদতে আছে, চোখ দিয়ে পানি পড়ে। জিবরাইল নিজেও পাগল হয়ে গেল, আল্লাহর কাছে গিয়ে বললো, আল্লাহ সইতে পারি না, সইতে পারি না, তোমার বন্ধুর কান্না সইতে পারি না। খাদিজার কবরের পাশ থেকে শুনতে চাই না, কারণ হলো কথা দিয়েছে। পঞ্চম তাবার নাজিল হয়ে গেল, জিবরাইল রে, ও জিবরাইল আমার নবীকে বলে দাও, ওই দিনের কথা বলে দাও, ওই দিন স্মরণটা করায় দাও। কোন দিন? না তোমার নবী যখন হেরা গুহায় ছিল, আর তোমাকে দিয়া আমি যখন পাঠিয়েছিলাম, জিবরাইল সালাম এসে বললো, ইয়া রাসূলুল্লাহ আজকে দারুণ সুসংবাদ আছে একটা। আল্লাহ নবী বলতেছে, দারুণ সুসংবাদটা শোনাও। দারুণ সুসংবাদটা মানে বলো। জিবরাইল বললো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মারফতে, আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খাদিজাকে সালাম জানিয়েছে। আমার খাদিজাকে সালাম জানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি কিছুক্ষণ আপনার এখানে বসে থাকতাম, কিন্তু ওই যে খাদিজা আসতেছে, একটা পেয়ালা খাবার নিয়া আর জান্নাতের পানি নিয়ে আসতেছে, এই যে দেখতে পাচ্ছি আসতেছে। খাদিজা না আসলে কিছুক্ষণ আপনার এখানে আমি অবস্থান করতাম। ইয়া রাসূলুল্লাহ আমি চলে গেলাম, আল্লাহ সালামের পরে পরে আমি জিবরাইলের সালামটাও খাদিজাকে দিয়ে দিয়ে। মা খাদিজা যখন আসলেন, নবীজি চোখে পানি আর মুখে হাসির রেখা দেখা যায়। অবাক চিত্তে মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন গো নবী? মুখে হাসি রেখা দেখা যায়। রাসূল বলতেছে, খাদিজা রে তোমার জন্য দারুণ সুসংবাদ, তোমার জন্য দারুণ সুসংবাদ। ইয়া রাসূলুল্লাহ দারুণ সুসংবাদ কি? না তো তুমি আসার কিছুক্ষণ পূর্বে আমার কাছ থেকে জিবরাইল চলে গেল। খাদিজা রে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফতে তোমাকে আমার আল্লাহ ডাইরেক্ট সালাম জানিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খাদিজা তাকায়, মা খাদিজা এরকম করে চলে, তুই চলে হাত দিয়ে মাটিতে বসে গেল। বসে যাওয়ার পরে কাঁদতে বলি, ইয়া রাসূলুল্লাহ নারী জন্ম আমার সার্থক হয়েছে, নারী জন্ম সার্থক হয়েছে। এই দুনিয়াতে আমার পাওয়ার আর কিছু নাই, সব পেয়ে গেছি। না তো খাদিজা রে জিবরাইল তোমাকে সালাম জানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইল সালাম দিতে পারবো, কিন্তু কিভাবে সালাম দিলে আমার আল্লাহর হক আদায় হবে এটা আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পক্ষ থেকে আপনি আল্লাহর সালামের জবাবটা দিয়া দেন। আর জিবরাইলের সালামের জবাবটা দিলাম, ওয়া আলাইহি ওয়া আলাইকুমুস সালাম। আমার ভাইরা এই 5 নম্বর ওহী আসলো, আর বলে দিলাম জিবরাইল আমার হাবিবকে বলে দাও, যে খাদিজাকে আমি সালাম দিতে পারি, যেই খাদিজার কল্যাণ আমি কামনা করি, আমি আল্লাহর সালাম দেওয়া খাদিজাকে আমার নবীকে সওয়াল জবাবের জন্য তালকিন দিতে হবে না। আমার খাদিজার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যথেষ্ট। জোরে বলেন মারহাবা।
কখন আমাদের মত চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রোগ্রামের খাতিরে যার উসিলাতে ময়দানে আসা, বারবার একই কথা বলি, আয় আল্লাহ মারহুম মাগফুর ইকবাল হোসেন মুন্সি, আল্লাহ তুমি তার সওয়াল জবাব সহজ করে দিও। আল্লাহ মাসরিক থেকে মাগরিব পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তুমি তার ধৈর্য, তার বাপ মা যারা বেঁচে আছেন, আপনজন যারা আছেন, তাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করো। আল্লাহ তার উসিলাতে মাহফিল এখানে উৎপত্তি হয়েছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ আমার সদ্য বড় ভাই আল্লাহ সাদাত হোসেন খান মারফতে এই ময়দানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি মঞ্জুর করে না, বলেন আমিন। জবান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে আজান আজান হুজুর আজান হবে। আজান শুনবে আজান।